আমি নাগেশের বিশ্বাস। আমি যদি কইতাম কোনো বেনামাজি যতই মুড়িদ হইতে চাও কারবার হইতো না, বেনামাজিরে মুড়িদ করাই না, আমি এই কথা কইলে লাভ হইব গীতা। আরেকটা সেটটা কিতা কই শুনছেন নি? আমি যখন কইছি বেনামাজিরে মুড়িদ করাই না, হ্যাঁ আমার মুহের উপরে কই আইছে কত দরবারও খবর দেয় যায় না। বেনামাজিরা এবার মুড়িদ করায় না, এবার একটা রিক্সা বইছে, কত দরবারও রিক্সা ভাড়া বেড়ে যাই আমি। মনে ধরছে আপনার কাছে নি মুড়ি দন যায়, আপনি যখন করেন না অন্যগুলি কই হয়েছি কে? এমনও তো ফিরসাব আছে বাংলাদেশও নামাজে লাগে না, ঠিক কিনা কম? হ্যাঁ গেছে কে সমস্যা কি? আপনি না সারা কি ফিরসাব নাইনি? যদি সব ফিরসাব আমরা একসুরে কইতাম পারতাম, বেনামাজিরে মুড়িদ বানাই না, সুদখোর মুড়িদ হবে না, ঘুষখোর মুড়িদ হবে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা চায় না তাদেরকে মুরিদ বানাই না, ঠিক কিনা বলো? জমিন কার? কথা কার? এই জমিন কার? জমিন আল্লাহ। এই জমিনে আইনও চলবে আল্লাহ। এই সব পিসাব যদি আমরা এই কথা কইতাম পারতাম যে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, যারা নানান ধরনের আইন কায়েম করতে চায়, আমার এই মুরিদ লাগতো না, তুমি মুরিদ দেখতে বাদ, তাইলে সারা বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য 2024 সালে জগদ্দল পাথরকে বিদায় করার জন্য 17 বছর প্রতারণার মাধ্যমে ক্ষমতায় থাকার কোনো সুযোগ পেত না সব মানুষ যদি আমরা একমত হতে পারতাম, ঠিক কিনা? আমরা পারি নাই, আমরা পারি নাই। আমি মুশতাক ফয়েজি বিরোধিতা করলে 5 জনে গিয়ে আরো তামুক টাঙ্গাই দিছে, খান একটা টান দেন। আসেন এই কারবার, টেহার কাছে কাটতেই গেছে গা, ক্ষমতার কাছে কাটতেই গেছে গা, কি এর ফিরালি, কি এর ইমান, কি এর আমল, দেখছে যে এরকম কোনো কিছু নেই। আজকে এই সুযোগ পায় কখন? খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ হাতে গোনা 5-10টা। এই যে ফুরানা মাহফিল উঠলো কয়জন? একজন। এর আগে উঠছে হাতে, এখন এই 2 জনটা যখন আমরা বয়াই নিয়েছি তখন তো আর কেউ উঠুন না, নাই সুবহানাল্লাহ কেন? খারাপ কিন্তু আসলে বেশি না, কিন্তু খারাপ 2-4 জন, আর আমরা যারা বালা আমরা দুন্দইরা থাকি দেখা খারাপটি আমরা মাথার উপরে লাডি ঘুরাই, ঠিক কিনা? 2-3টা খারাপ ফ্রেমে থাপড়া দিয়ে দইরা সেইটা উদাম করে সিহন চিংলা দিয়ে ফাত করে করা খিচ্চা দিলে আসতে শুরু হয়ে যাবে, ঠিক কিনা কম? এই বারাল্লা গেলে ওতে ভিডা খায়, আবিদপুর গেলে ওতে ভিডা খায়, সুন্দরম গেলে ওতে খায়, তো শেষ পর্যন্ত চিন্তা করছে ভালো হইয়াছে গেমে ডে ভালো, ঠিক নিও? দেখছে বাইলুম বাইলুম করে চলন যায়, দেখছে বাইলুম বাইলুম করে চলন যায়, আর লেগেতে খারাপের সুযোগ পাইছে। এই বাইলুম বাইলুম করে যখন চলা যায় না সেই দিন শেষ ভুলে যাও। 53 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, 71 থেকে 2024 এই বাংলাদেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে এত সিটারি বাটফারি, এত 2 নম্বরই, এটি হয় কেমনে? হয় আমরার কারণে। সুতরাং আজকের মাহফিল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। তাইলে 1 নম্বরের প্রশ্ন কি? তোমার কথা কেন? আমি মনে আছে আমি আল্লাহর খলিফা। আমি কি? আমি ভুইয়া না, আমি চৌধুরী সরকার খনকার পেশকার, আমি নাগাই শরীফের সাহেব না, আমি আরবি প্রভাষক। এটা আমার দুনিয়ার একটা পরিচয়, কিন্তু আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এর চাইতে বড় পরিচয় আর নাই, ঠিক কিনা? আমি মুসলমান, আরে আসতে বড় পরিচয় দরকারটা কি? তারে তোমার যদি আল্লাহ কয় গোলামে দিয়া, মনে করলেন কপাল খুলছে, যদি গায় মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো, আমি হাসতে হাসতে দৌড়াইয়া যাব, যেহেতু আল্লাহ আমারে গোলাম কইছে, তাইলে গোলামির বিনিময় আমাকে দিতেই হবে, ঠিক কিনা কও? আমারও যদি কয় গোলামের ঘরের গোলাম, তখন আমি বুঝবো আমার কপাল আরো খুলছে, আমারও কপাল খুলছে, আমার আব্বারও কপাল খুলছে। আমারও আল্লাহ গোলাম কইছে, আমার আব্বারও আল্লাহ গোলাম কইছে। আমার বড় কপাল,
আমার আল্লাহ যে আমারে গোলাম স্বীকার করছে, ঠিক কিনা? আল্লাহ যে আমারে গোলাম স্বীকার করছে, এটা বিরাট ব্যাপার ভাই। প্রশ্ন না কয়টা? ঘুমাইলেছেন আপনারা? কয়টা না গেল? কয়টা? 2 নাম্বার, কে আমাকে বানাইলো? এটাও আল্লাহ কোরআনে বলে দিছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি জানতে চাও কে তোমারে বানাইছে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, ইবাদত করো। বলি কার? কয় রাব্বাকুম, তোমার যিনি রব। আমি কই রব আবার কারা? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি। সুবহানাল্লাহ কয় না? আহা, এই যে লোকটা আপনি আপনারা কেউ যাতা দিয়া হতা দিতেন পারলেন না? ডানা ডানা ভাই আলগা করে লাগবেন টান দিয়া। আমিন কর। মোবাইলটা নামাও, মানুষ দেখতে পাচ্ছে না। মোবাইল বন্ধ করো, নামাও তাড়াতাড়ি, উড়ালের উঠলে নামাও। আমিন কর। তাইলে 1 নম্বরে আমি মুসলমান, আমরা কি? 2 নাম্বার, আমরা বানাইছে কারা? আবার আসল কথাটা রে ভাই, কেন বানাইলো? আমি কি কামো লাগলাম? আমি মুশতাক ফয়েজি, আল্লাহর কি কামো লাগছি কল? আপনি কি কামো লাগছেন? আল্লাহ উত্তরের বাতাস দক্ষিণে নিতে আপনার ফুল লাগে না, আকাশ থেকে বৃষ্টি দিতে আপনার সাহায্য লাগে না। ওই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে পাহাড় বানাই রাখছে, একটা মাটি কাটিন না নাড়ু চড়তে আল্লাহ নিছে না, না গাছতেও 50 জন নিছে না, নাড়া চড়তেও নিছে না, বাড়ের লাগতেও নিছে না, আল্লাহ নিজে নিজে পাহাড় বানাই লইছে। কুলু কুলু ব্যাগে বয়ে যাওয়া নদী, এই নদীকে বানাইল তোমারে আমারে তো আল্লাহ নদী বানানোর জন্য নেয় নাই। সূর্য উঠাইতে মানুষের ধাক্কা লাগে না, আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে, মানুষের সাহায্য লাগে না। তাইলে মানুষ কেন বানাইলো? আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, মানুষ বানানো হয়েছে এই জন্য যেন তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করতে পারো। আয় মন দিয়ে শুনো, লম্বা কথা না, লম্বা সময় বসে থাকার ধৈর্য এখন বাংলাদেশের মানুষের কম। বাইরে ও ভাই, আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আরো সুন্দর করে কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। নবীজি যখন 1000 বছর আগে আইছে, আইয়া দেখে মানুষ দেবদেবীর পূজা করে, মূর্তি নিজেরা বানায়, এডির সামনে নিয়ে কলা দেয়, দুতি দেয়, গামছা দেয়, দুধ দেয়, ফাড়া দেয়, দিয়া সেটা আবার কতক্ষণ পরে ঠাকুরে নিয়ে ডিভাইট লইয়া যাই। এমনি কারবার চলতে আছে। নবী কয় মূর্তি বানাইলেও তোমরা, পূজাও দিলে তোমরা, আবার যাইত্যা পানির তলে নিলেও তোমরা, এটা হয় না। ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? এই কথা কওনের পরে কাফের যারা, তারা কি খুশি না বেজা? তারা আনন্দিত না রাগান্বিত? তারা সাংঘাতিক রাগান্বিত। কিন্তু দলে দলে মুসলমান এই মজা পাইয়া আহ্বান শুরু করছে। কাফের দলে শেষ পর্যন্ত তারা বুদ্ধি করছে, মোহাম্মদ রে টিটকারি মারলাম, মস্কারি করলাম, পাগল কইলাম, জিনে ধরছে কইলাম, জাদুঘর কইলাম, এরপরে তো মানুষ সরে না। কি তারে করন? কয় যে একটা কাম করেন, এক শয়তানে গিয়া সেটা দারুন নাদোয়া, তৎকালীন সংসদের নাম, বাংলাদেশে যেমন একটা সংসদ আছে, ভারতে যেমন, আই তোর ছেলেগুলো ইচ্ছা করে এমন করতেছে। ভারতে যেমন লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, এরকম সব জায়গায় সংসদ আছে। সংসদ একটা পবিত্র জায়গা, বাংলাদেশের সংসদরাও এটা একটা পবিত্র জায়গা। কিন্তু গত 15 বছরে আমরা দেখলাম এই পবিত্র জায়গা আর পবিত্র নাই। এখানে কি সুর ধরে ধরিয়া গান কয়, আছে নিরে কারবা, গান কয়, গান কয়, কিছু উঠতে গান করে নিলে, গান করে নিলে
এটার ভিতরে যত আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, ভালো মানুষ সংখ্যায় খুব কম, অধিকাংশ সিটার, বাটফা, সুদখোর, ঘুষখোর, মদখোর, গান গায়, নাচে, এই কারবার সব নিয়ে একখানো থু নাউজুবিল্লাহ কোনটা দিয়ে। আহারে মুসলমান, আহারে মুসলমান, মন্ডায় যা ধরে তাই কারবারটা নাউজুবিল্লাহ কোনটা কেন। তো এই দারুন না দোয়া তৎকালীন সংসদ কাফেরারা মিটিংও বইছে, শয়তানে এক মুরব্বীর সুরত দইরা গিয়ে সেটা ঢুকছে, ঢুকে সেটা কোনা দিয়ে খেলে রয়েছে, কেউ আর কয় না বল। তো সকলে মিললে মিটিং করতেছে, এখন মোহাম্মদের ব্যাপারে কিতা করো, এবার যে এতভাবে বুঝাইলাম, টিটকারি মারলাম, মস্কাটা করলাম, কেউ তো ধরে না, সকলে তো টিটকারি ভিতরে গিয়ে পরে অহন আরে কথা তো আরেকটা মনে করছে, এটা কি কইলিতা কথা তো বাইরে যাইব কা মনে, কেউ কেউ উঠবে। আমি কিন্তু ওখানে নাইয়ারা সিফা দিয়া রয়েছে, আপনারা নি কেউ উঠটালান, আর লেগে কথাটা আমি তাড়াতাড়ি সাইডালাইতাম পারতাছি, চাইতাছি, কিন্তু আপনারা যদি কন না হুজুর আপনার ধীরে সুস্থ আম কইতে থাকে, আমরা যে উঠুন না পারবেন নি, এটা আপনার কি উঠটালাইবে, কেউ উঠতে লইলে কি তা করবে, জাতা দিয়া বয় লইতে। আল্লাহ তারারে শক্তি দাও যেন জাতা দিয়া বয় লইতে পারে। আমিন কানা রে। তাইলে আস্তে আস্তে আগাই। নবীজি যখন দিনের দাওয়াত দিতে আছে তখন সামনে আইয়া পড়ছে হজ। কি কথা কই হলো কি হজের ভিতরে শুধু কি সৌদি আরবের তারা হজ করে না দূরের মানুষও যায়? আপনি এখন বাংলাদেশে যান না, তৎকালীন জমানায় হজের ভিতরে অন্যান্য দেশের লোক আইতো, হেগুল দিয়া ইরান, ইরাক, সিরিয়া, মাদিনা, তারপরে এইসব তায়েফ বিভিন্ন শহর থেকে লুকাইতো। এখন কাফেরারা মিটিংও বইয়া কয়, ও এখন যে আমরা যে মোহাম্মদের বিরোধিতা করলাম, এতদিন বেড়ায় আল্লাহ আল্লাহরা আসিল মক্কার ভিতরে, ওহন যারা হজে আইব মদিনাতে লুকাইব, সিরিয়াতে লুকাইব, ইরাকেতে আইব, ইরানতে আইব, তায়েফতে আইব। আর মোহাম্মদে যদি মানুষের কাছে আল্লাহর কথাটা কইয়া দিতে পারে, তো এই আল্লাহ আর এই ইসলাম এটা তো আর হুদা মক্কার থাকতো না, যাইব গা মদিনা, যাইব গা ইরাক, যাইব গা সিরিয়া, যাইব গা ইরান। এটা তো আস্তে আস্তে এটা পুরাটা পৃথিবী সরে যাইব গা। আমরা সারাটা জীবন দোষী থাক, আমরা এটা যদি আশ্রয় প্রশ্রয় দেই এই সুযোগটা করণ যেত না। তো সকলে শিখেছি কি বুদ্ধি করণ, কই বুদ্ধি আবার কিতা, আমরা লারুসর গ্রামও 3 গুল দিয়ে মানুষ ঢুকতে পারে, 3 মাথার মধ্যে 5 জন করে খেলা করাই রাখ, যে ঢুকবো হলো আগের রাইতে নির্বাচনের কি চালাবি, নির্বাচনের আগের রাইতে পাহারা দেন এমনি, তারা মিল্লা পাহারা দিতে আছে, যে যে বিদেশ তো হজ করতে আইব তারা আমরা বুঝাইয়া বুঝাইয়া কয়াম আমরা এলাকাতে একটা ফাগল মারিছে, আপনারা ভুলো এবার আর কাছে যাইয়েন না, গেলে কইলাম সর্বনাশ হইব। এই ফাগলের ফাল্লাত ফইরা অনেক বউ জামাই তাল গইয়ে গেছে গা, অনেক ফুতে বাপের তাল গইয়ে গেছে গা, অনেক ভাইয়ের তাল গইয়া গেছে গা। সুতরাং এই মোহাম্মদের কাছ, তার এই ফাগলের নাম মোহাম্মদ, কেউ এর ফাগলের কাছ নাউজুবিল্লাহ কইতেন না। এই কথা কইছে পরে এখন লোকজন যখন আইতে আছে মক্কার ভিতরে ঢুকতে আছে, মসজিদে আয়েশার কাছে দিয়া ডুহে, ওই এগুলো তায়েফের দিক দিয়ে ডুহে, তারপরে নজদারের দিক, এরকম বিভিন্ন জায়গা দিয়ে লুকতেছে না। তো ফলাফেনে খারাপ হয়, কয় আপনার করতে আইসে, কয় মদিনাতে, কয় কি হজ করবেন, কয়জন আইসে, কয় 50 জন। কয় আপনার কি 50 জন ফেরত যাবেন না 5 জন কম যাবেন? কয় কম যাবেন মানে তোমরা কি মেয়েটা রেখে দিবা নাকি, কম যাবেন কিতা? কয় যদি 50 জন ফেরত যাইতেন চান তাহলে মোহাম্মদ নামক একটা ফাগল আছে আমরা এলাকার, এবার আর কাছেও কেউ যাইতো দিয়েন না, যারা এবারের লগে মিশবো তারা কইলে আমার মদিনা যাইতো না, এবারের লগে তারা থাকে। সুবহানাল্লাহ কয় না রে, কথা তো সত্য, কথা কি মিথ্যা না সত্য? যারা ইসলামের দাওয়াত ফাইয়া লাইছে, বেডিয়ে ইসলাম গ্রহণ করে লাইছে, জামাই হইল কাফের, ওখান এই বেডি কি কাফের জামাই লোকে থাকে? ফুতে মুসলমান হইয়া গেছে গা, বাপ হইছে কাফের, ওখানে এই ফুতে কি বাপেরে মানে? তো এই কথা তো কইছে হাসে কিন্তু নুন লাগাইয়া কইছে আর কি। তো সকলে কারুক বাপুরি সর্বনাশে না, তৈরে থাক ভাই, ও আমরা একখানো থাইস রে, তোরা একখানো থাইস, কেউ এবার আর ফাল্লাত ফলানোর দরকার নাই। আল্লাহ আল্লাহ করে হজ শেষ হয়েছে। এখন মদিনার মনে করেন কয়েকজনে মিল্লা তারা কইতে আছে, আচ্ছা আইসি যখন আবার বাঁচলে না আইতাম, আইসলাম যখন নইলে পাগলটা কুদুর চাইয়া যাইতাম। সুবহানাল্লাহ কয় না? পাগল দেখলে সকলে কুদুর চাইতো, চায় নাকি চায় না? দেখবেন পাগল দেখলে বুড়ে বেড়া বেড়াইয়া তার লোকে ফাগলামি করে, ঠিক নেই? যেটা কইলে সেতে
বুড়ে বেড়াও গিয়া তারা কয় কিরে গরম জিলাপি, মানে গরম জিলাপি কইলে পাগলে সেতে টেবিল একবার গরম জিলাপি খাইতো লইয়া টাকাত লেগে গেছে গা। এখন তারা কেউ গরম জিলাপি কইলে এতে ফোদাই ফোদায় আর কি। তো বুড়া বেড়ায়ও তার ফদ উনুনের লেগে ইচ্ছা করে, তারা গিয়া কয় কি রে আইসা গরম জিলাপি, হাতে কতক্ষণ ফদায় আবার আইসে তো তারা মনে করছে আইসি যখন পাগলটা কুদুর চাইয়া যায় নাউজুবিল্লাহ কোন কেন। এখন ওই তারা সব দেশের তারা চিন্তা করলো পাগলের বাড়ি জানি কোনটা। এখন যারে পায় তারে জিগা ভাই আপনারা দেশে বিলে একটা পাগল আছে, তো কোন পাগলের কথা কর? নাম বিলে মোহাম্মদ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার পাগল নাম নাকি মোহাম্মদ? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি হেই পাগলের কথা কয় কহ কয় বেড়ারে কুদুর চাইতাম মন্ডায় কয় বাড়িটা কোনটা, আঙ্গুল দিয়া আম্মাজান খাদিজার ঘরটারে দেখাই দিছে। আবার সবাই মিল্লা বাড়ির গাড়া দিয়া দেখে রইছে পাগল চাইতো। এই সময় আমার নবীজি আস্তে করে ঘর থেকে বের হইছে। আস্তে করে ঘর থেকে বের হলেন। মদিনার মানুষগুলো যখন সামনে পড়ে গেল, ডাক দেয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ারা আপনাদেরকে চিনলাম না, নিশ্চয়ই এই দেশে আপনাদের বাড়ি না, আপনারা কোত্থেকে এসেছেন? আমরা এসেছি মদিনা থেকে। কয় কি চান? কয় পাগল চাই। কি চাই? পাগল চাই। কই কি পাগল? কয় শুনলাম মানুষ দেখাইলো এই বাড়িতে নাকি একটা পাগল আছে, যেই বাড়ি থেকে আপনি বের হয়ে আসছেন। কয় মানুষ পাগলের নাম বলছে নাকি? কয় হ, পাগলের নাম বলছে মোহাম্মদ। নবী মুস্কি হাসি দিয়া কয় আমি সেই পাগল। মানুষ যেই পাগলের কথা বলেছে আমি সেই পাগল। এখন একজন আর একজনের দিকে চায়, কিতারে সারা জীবন দিয়ে দেখলাম পাগল, চুলটি ফেস লাগিয়া রয়েছে, দাড়ির মধ্যে জোট লাগিয়া রয়েছে, খাডাসের গন্ধে লোকে দিয়ে আড়ন যায় না, পাঞ্জাবির বুতাম 3টা, এর ভিতরে নাই 2টা, লুঙ্গি ফিন্দা রাখছে কোনাচ্চা কইরা। পাগল দেখলাম সারা জীবন এইরকম। আর এবার এদি কি সুন্দর দাড়ি, কি সুন্দর চুল, হালকা হালকা কোকড়ানো, তোল দিয়ে যখন আছড়ায় অবাক বিস্ময়ে মদিনার মানুষ দেখে, মনে হয় চুল তো নয় মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার হাসি, কি সুন্দর পরিপাটি তার দাঁত, কি সুন্দর তার চাহনি, কি সুন্দর তার ঠোঁট। এই মানুষটা নাকি পাগল। এই মানুষটা যখন তাকায় চোখ বড় বড় করে তাকায়, কি সুন্দর বড় বড় চোখ। যখন চোখের পলক পড়ে, পাপড়িটা যখন দুল খায়, মনে হয় যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের 2টা পাপড়ি মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে। আরে সারা জীবন কত পাগল দেখলাম রে, এটা আবার কি পাগল? এবারে আবার পাগল হয় কেমনে? এখন একজনে আরেকজনে কয় কিতারে মক্কার মাইনসামটার লোকে দেখা যায় চালাকিয়া না করলো, এবারে কি আর পাগল? আরেকটি চিল্লান দিয়া কয় যে সুব্বের দলে কইছে পাগল, হেতান্ডি পাগল, জৈতান্ডি কইছে পাগল, এই অসুব্বের দলে পাগল। এবার দিবাড়া বাড়া এই অসুব্বের দলের কথা শুনিচ্ছা, বর্বরের দলে কিতা কইছে এটা শুননা লাভ নাই। এই তান্ডি না পাগল, এবারে কি আরে পাগল। এখন সব নবীর দিকে টাসকি লাগাইয়া চাইয়া রইছে। এত সুন্দর কি মানুষ হয়? সুবহানাল্লাহ কয় না? আরে এত সুন্দর কি মানুষ হয়? এটা কি মানুষ রে? এটা আবার পাগল হয় কেমনে? এখন মদিনার তারা কয়, তারা দিকে আপনি পাগল, আমরার তো বিশ্বাস হয় না, আপনি আবার পাগল হন কেমনে? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, তারা তো কবে থেকে আমারে পাগল কয়। এবার কাফেরারা, ওই মদিনার মুসলমানেরা যারা হজ করতে আইছে, তারা কয় আপনি যদি খেয়াল করেন, আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আচ্ছা বসো, আরাম করে বসে, দিকে ঘুরে বসো আমার দিকে। আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। সুবহানাল্লাহ হয় না? এখন নবীজি কায়দা ভাইয়া লাইছে, এই তো লাইনও বইরা গেছে গা, আপনারা আর ছুটলেন কেমনে? পাগলের নিয়ত যখন করছেন
আল্লাহর পাগল বানাইয়া ছাইরা দেন। নবীজি ডাক দেয়া কয় আপনারা পাগল হইতেন চান? কয় হ। কয় পাগল হইতে চাইলে একটা কলমা তো পড়ন লাগবো। কয় কোন কলমাটা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কয় তৈরি বুঝা কন। কয় বুঝা কন লাগবো, বুঝা কন লাগবো কইয়া সব মিল্লা গেছে খেজুর গাছের তলে গিয়া সকলে বুদ্ধি করতে আছে। কি তারে কি চিন্তা করছ? পাগল হইবি নি? আমি তো পয়লা দেখে পাগল হইয়া গেছি। মুরব্বী রে বাড়ারে জিগা কিতা তোমার কি চিন্তা? কয় তোরা গেলে যা, আমি আর বাঁচাম কয় বছর, বাকি জিন্দিগিটা কুদুর ফাগলামি করে মরতাম। সুবহানাল্লাহ কয় না। তোরার শাশিরে কোস আমি আর গেলাম না। শাশিরে কোস আমি বুড়া বেড়ার গিয়া গীতা করাম, আমার এমনি টেম্পার নাই। তোর শাশিয়ে কো আমি মিলে মাথা খারাপ গিয়া কইছে হাসায় খারাপ, আমি আর যাইতাম না রে, আমার তোরা রাইকা যাইগা। বুড়া বেড়া এই কথা শুনলা সেটা ফলাফাইলে কয় তো আপনি পাগল হইলে আমরা কি মুরব্বী মানি না? আমরা কি বেয়াদব নি? আপনি পাগল হইলে আমরা সুবহানাল্লাহ কয় না। আপনি পাগল হইতেন চাইলে আমরাও পাগল। কয় ল নবীরে গিয়া কো এবারে গিয়া কই। এখন নবীজির সামনে আইছে, সবাই মুসকে মুসকে হাসে, মুখ টিপ দিয়া আসে। একজনকে চোখ তুল্লা চায়, আবার আইস দেয়। কয় কিতা কিতা আপনারা নাইসাইসি করেন কেড়ে? কয় কি চিন্তা করছেন? কয় মক্কার মানুষ আপনারা পাগল কয়, পাগল আর একজন থেকে লাভ নাই, চিন্তা করছি পাগল বাড়াইলাম, আমরাও সবাই পাগল। নবীজি এটা কি নিয়ত করছে? কহ কলমা পড়বে? কহ পাগল হইতে যা করুন লাগে তাই করা। নবীজিকে আত্রা বাড়াই দেন। আবার সবাই না নবী রাতের উপরে হাত রাখছে। নবী ডাক দেয়া কয় পাগল যদি হইতে চাও, এই পাগল যেমন তেমন পাগল না রে, এই পাগল যেমন তেমন পাগল না। তিরমিজি শরীফে হাদিস আইছে, এমন ভাবে আল্লাহর নাই মানুষের শুনলে যেন কয় মানুষটা পাগল হয়ে গেছে। ডাকলে এমন ভাবে নাই আল্লাহর প্রেমে ডুব দিলে এমন ভাবে ডুব দিও, ইসলামটা ছাড়া কোনো কিছুর লগে আপোষ কইর না। ইসলাম যেমনে আছে এমনি আছি ও মুসলমান। এবার সবাই মিল্লা নবীর হাতে হাত রাইখা কলমা ধরে পাগল হয়ে গেছে। আজকে 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল দারু ওজন বুঝি। আজকে নারাচু মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তারে বল এই নীল রঙের গঞ্জে কবুল কবুল মাহফিল কবুল হয়, মারহাবা কইতেন না? আজকের মাহফিল কবুল, মন সাক্ষী দিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাব না ইনশাআল্লাহ। যাইবেন কেউ? যাবেন? আব্বার লেগে দোয়ার দরকার আসেনি? আম্মার লেগে দোয়ার দরকার আসেনি রে? কিতা না করছে আম্মায়? তোর মনে নাই? তোর মনে নাই রে? তুই তখন ছুটতে আসলি, তুই একদিন প্রাইমারি স্কুলে গিয়া আইসক্রিম বলার বেড়ার লগে ফিসে ফিসে আটতে আটতে তুই আড়াই গেছলি গা। তোর আম্মায় মসজিদের মাইকে কইছে মাগরিব পর্যন্ত তোরে বিচাইরা পায় না রে। তারপরে তোর আব্বা তোর ভাইয়ে এলাকার মানুষে সকলে হারিকেন মারিকেন প্রস্তাব মোস্তাক লইয়া বিচাইরা গিয়া তোরে বার করে আনছে। দেখে যে তুই বারোল্লা মাদ্রাসার পনেরো দিকে রয়ে গেলি, তুই কানতে আস, বাইজাম কইয়াতে কানতে আছে, আম্মা আম্মা কয়ে কানতে আছে। কই তোমার বাড়ি কো? কয় নারুসর। কয় নারুসর কহেন দিয়া? কই মসজিদের হেগুল দিয়া। এরপরে তারে আনছে নারুসর, আন্না সেটা দোহানো বয়া জিগেছে ও এটা কার ফুটো এটা? এরপরে দিকে আমার ফুটে দিই দৌড়াইয়া গিয়া তার মায় গরমিয়া গরম পানি দিয়া গোসল করাইয়া সারা রাত তারে বুকটার লোকে শোয়াই রাখছে, তারে আর উত্তর দিছে না, এ ভিডিও তারে ছাড়ছে না। মায় ফুটে একজনে আর একজনের ধরে ঘুমাই রইছে, এই মা ডারে আজ কবরে শোয়াইছ। আমি জানি না কার মা কবরে। একদিন দেখিয়া শিখাইলি না রে আম্মা
আম্মা গো, ও আম্মা আপনি কবরে কেমনে থাকেন গো আম্মা? দুই নভেম্বর মাস আইয়া পড়ছে, অহনদি শীত পড়ে না গো আম্মা, ফ্যান লাগাই রাহন লাগে দিনে রাইতে। আম্মা কবরে কেমনে থাকেন? আপনি না আমারে বুক জড়াইয়া ধইরা ঘুমাইছিলেন, একলা একলা মাটির কবরে কেমনে থাকেন? একদিন দিগিয়া কান্দা জিগাইলি না, আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াইলি না, আব্বার উড়াই না ঘরটার মধ্যে তো ঘুমাস, আব্বার রেখে যাওয়া জমিন গুলাই তো চাষ করে খাস। আম্মায় মরার আগে দিয়া চোখে কম দেখে, এবারে বুদ্ধি কইরা কইরা রে কেমনে জানি একটা কথা শিলাইছে, এই খাতাটা তোরে দিয়া গেছে মরণের আগে দিয়া। শেষ রাইতে কত ঠান্ডা পড়লে তুই তো এই খাতাটা গাও দিয়া ঘুমাস। এই মাডারে যারা কবরে শোয়াইছ, এই আব্বাডারে যারা কবরে শোয়াইছ, আমি অনুরোধ করে বলে যাই, মুশতাক ফৈজি প্রত্যেক দিন তোমাদের কাছে আসবে না ভাই, আধা ঘন্টা আগে বাজ যাইবা, না হইলে আধা ঘন্টা পরে বাজ যাইবা। দয়া কইরা অনুরোধ কইরা কই, একটা লুক উঠত না, কপালটার ভিতরে উলু ধরাইও না। আব্বাই ঘুমাই রয়েছে কবর। এই যে ছেলে ভাই একটু আসেন, আপনি আসেন, আপনি ডাকতে আসি ডাকেন না। এত বুঝানোর ভিতরে দিয়া আপনার মতো বুঝার মানুষে কেমন প্ল্যান এটা কইয়া যাই কেন? বুঝছেন না কথাটা? এমনি সুন্দর করে বুঝাইয়া কইতাছি, আব্বা আম্মার কথা কইতে আসি, এর ভিতরে দিয়ে আপনি উঠতে যাইতেন পারছেন? কিতা কইতা কুদ্দুরা 10টা মিনিট বইলে অসুবিধা কি? আপনি কি মনে করছেন আগে পারি আগে যাবেন গা? কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা আমি যেমনি বুঝাইয়া কই বন বন যাইয়েন না, তো অনেকে তো ওই তাড়াহুড়া করে যাওয়ানের হুজুরের কথা শুনে গেলা, যাওয়ানের লেগিয়া হ্যাঁ তো আটকা ফর্দা আলগি দিয়া দুপুরে দিয়ে দৌড় দিছে, সেগুলো দিয়া তারা আশা আশা বাসা লাই রাখছে, যেটি প্যান্ডেলও লাগাইয়া উঠছে। এই আশা বাসের মধ্যে উষ্টা খাইয়া স্যারেট করে লুঙ্গিটা সিরা উবুত্তইয়া গিয়াতে পড়ছে, বুইরাঙ্গুলের নোক টেনে উল্টাইয়া ব্যাং হইয়া রয়েছে, লুঙ্গিটা স্যারেট করে নাই, তো এটা সিফা সাফা দিয়া দইরা লুঙ্গি দিয়া সিফা দিয়া জাগা ঘুরতে পারছো, ফাটা মজাইবা কি দিয়া আঙ্গুল দিয়ে ফেটে গেল কেন? এরপরে তারে কেউ মাগু কয়েছিলেন দিচ্ছে, রক্তে ভাইকাছে গিতাছে, তারে অটুট করে সেটা কংসনগর নিছে, কংসনগর হাসপাতালে নিয়ে তারে ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে সেটাতে উঠটাই চলেছি। ডাক্তারকে অসম্ভব অসম্ভব, আপনি এখন যাইতেই পারবেন না, 3 ঘন্টা হুইটা তখন লাগবো, না হইলে রক্ত বন্ধ হচ্ছে না, সেরেট করে আবার রক্ত ছুটতে যাবো না। হাতে 3 ঘন্টা হুইটা রয়েছে। আমরা মাহফিল শেষ কইরা বাইক দিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, দেখে যেতে অটো দিয়া বাইকে ইতিহাস। এত সোজা, এত সোজা, আপনি ইচ্ছা করলে বাইক যাইবেন গা, বেড়াও তো আরে উঠতে যেতে পারবি না। আল্লাহ যদি কয় কোথায় না তুই উঠবি কেন? তুই ঠিক না, এতবার কন লাগে উঠতেন না উঠতেন না, কে রে কে রে এতবার কন কে রে? টেহারা গীতা আপনি বইয়ে থাকলে আমার কিলা, এমনি বুঝাইয়া কনের পরে আপনি উঠতে যাই কি একটা রং হয়ে পড়ছেন আপনি, আপনি মনে নাইবেন মনে যাইবেন, আপনি দিবা হোর বেঁচেছেন, আপনি এরকম মাহফিল নেই না, ঠিক কিনা কও? আর তোমরা যে কইলা যে উঠতে লইলে যাতা দিয়ে ধরবা, তারে যাতুন না কো, তোমরা না বলে যাতায় বালা, তো তার একটা ধুইয়া বললাম একটা যাতা দিয়ে দিয়া মনে করছে পারে না, ও মেহমান মেহমান এর লেগে যাতা দিছে না, মেহমানে নিচে থেকে কথা তো আরেকটা মনে পড়ছে, ওই সোনাকান্দা কয়েকজনে গেছে বেড়াইতো ফলাফাই, তো ফলাফাই মানুষ না, ফজরের টাইমে ঘুমাই দিয়েছে, উঠছে না আর কি, ফিরসা হুজুরে গিয়া দিয়ে সকলে ঘুমাইতে আছে, হুজুরে গিয়ে হাফটা ফিটা দিছে, ওরা একটা ফাল দিয়ে টাকা মেহমান মেহমান, হুজুরে কয় মেহমান কি ফজরের নামাজ মাফ নাকি কি চলো মার হাবা কনা দো তারা হুড়া কইরা নেই। আর রাজ্য মহিলা জিজ্ঞান লাশটা রাজ্য ঘরের তে বাইরে করো, প্রিয়তমা স্ত্রী আপনার লাশটাকে ঘরে নিতে দেবে না, এটাই তো জীবন। কিসের জিন্দে কি রঙের গড়া দৌড়াইতে আছে, কি রঙের গড়া দৌড়াইতেছে? রাজ্য আপনি মরেন লেখা নেন, সাদা কাগজ লেখা নেন, মুস্তাক ফৈজি কথাটা কইতে আসি, আপনি মরেন, আপনার লাশটা বার করছে ঘর,
ইমাম সাহেব গিয়া কইছে গো অহন রাইতে জানাজা হইতো না, সহালে জানাজা দেন, লাশটা ঘরে নিয়ে রাখেন। হেবি দিয়ে কানতে আছে আবার কইতে আছে, হুজুর গল্লেট পালাইছি, লাশ বার কইরা গল্লেট পালাইছি। কাম লাগলে বাইরে ধান গুড়িন না ইয়া দিয়া পলিথিন দিয়া গুড়া রাহাম, কুয়াশা টুয়াশা পড়তো না, থাক মরা মানুষ ঘরে কি আর বাইরে কি। এই কথা কইয়া যেই ঘরটা তুলতা গিয়া তুমি জমান নামাজ বাড়াইয়া কাজা করছো, তুমি বিড়ি এই ফালা বানাইতে গিয়া রাস্তার ইট বাড়াইয়া চুরি করছো। তুমি কই ঘরটার ভিতরে তোমার মরার পরে জায়গা হইল না তো, হইল না তো তোমার জায়গা। কি রঙের গড়া দৌড়াও, কি রঙের গড়া দৌড়াও, তোমার জায়গা হইল না তো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কর না কেন। এই যে ওয়াজটি করতে আসি, এই ওয়াজটি কি তারাই শুনবো না সারা পৃথিবীর মানুষ শোনানোর দরকার আছে? সারা পৃথিবীর মানুষ শুনবে, আল্লাহওয়ালা হবে। এই যে অনেকে ইউটিউব লাগাইলাম না চিল্লা পাল্লা করেন, এই ক্যামেরা সরা, এই গেলাম সুরালাম হ্যান্ডে এটা কোন যেত না শব্দ কত তান যে আমি তো শুনি। তা আমিও চিন্তা করলাম আসলে একদিন তো মুশতাক ফয়েজি থাকবো না, এই কথাগুলো ছড়ে যাওয়া দরকার। এই জন্য আমি নিজস্ব তত্ত্বাবধানে আমি একজন লোক রাখছি, রাইখে আমার ওয়াজগুলা রেকর্ড করে সবটা ওয়াজ যেন পান। অনেকে ইউটিউবার আছে কুদ্দুর 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 কুদ্দুর, ওই যে মেহমান মেহমান কইয়া চিল্লান দিচ্ছে, এই জায়গাটা দেয় বাহিটা দেয় না, ঠিক না রে? ওই যে মেহমান মেহমান আইসুটে তো আরে কি কথার লোকে যে মেহমান আইসে এটার লোকে যে ফিটা আছে সেইটা করতে কিন্তু তো সেইটা দেয় না। এর লেগে আমি চিন্তা করলাম সবটা না শুনলে মাইসে বুঝতো না, এটা হাসির জিনিস না। হাসিটা যে কেড়ে দিছে আগের পিছে যে কথা আছে সেটা তো মাইসে শুনে না, কয় যে নাকাইসের পিছিয়ে খালি আইসায়। আরে আইসায় না রে, কান্দায় গইডাইয়া কান্দা, গামছা লইয়াই দাবাইতে, ঠিক কিনা কও? এই জন্য আমি নিজস্ব তত্ত্বাবধানে আমার ইউটিউব চ্যানেল, আমার পেজ, আমার এই সবগুলোর মাধ্যমে আমি ওয়াজগুলো প্রচার করতেছি। আমার কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছে যায়। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অনেকে জানেন না, কোনটা আমার চ্যানেল, কোনটা আমার চ্যানেলের অনেকে জানেন না। আজকে আমার খাদেম আছে, আমার এই মিডিয়া এক্সিকিউটিভ আছে, ওরা কার্ড নিয়ে যাবে। এখানে ইউটিউব আমার চ্যানেল কোনটা হলো দেখা আছে পিছন দিয়া। তোমরা যারা ইউটিউব চালাও তোমরা তো বুঝোই কেমনে চ্যানেল বার করার লাগে, বুঝোস তা রে বুঝবে মনে হয় এরকম তার। হ্যাঁ মার হাবা বলেন না কেন? কার্ড নিয়ে যাবা, নিয়ে ইউটিউব, তারপরে তোমরা যারা এই ফেসবুকের যে পেজ আছে, তারপরে আমার যে এই সমর্থক গোষ্ঠী যে আছে, এই সবগুলো এখানে দেওয়া আছে ঠিকানা। তোমরা এবং স্ক্যান করে সবগুলোতে ঢুকে যেতে পারবা। আমি সুন্দর করে তোমাদেরকে দিছি, এটা আমরা ইমাম সাহেব হুজুরকে দিলাম। এটা বাইরে থেকে না, এটা ভিতরে ঢুকতে থাকে। হ্যাঁ আল্লাহ যেন কবুল দিব। তোমরা লেগে কার্ড আছে, অনেক কার্ড আছে, কার্ড টান ফলে তক্তা দেওয়া হইব। হ্যাঁ সবাই কান মার হাবা। এখন না, এখন না, এখন না, মাহফিল নষ্ট করা যাবে না। পরে আয় আপনারা একজনও ধরবেন না, ওয়াজের পরে দিতে চাইলেও নিবেন। আয় ছেলে আয়, দিতে চাইলেও নেবেন না কেউ, বলবেন যে আমরা ওয়াজের পরে নিয়ে যাব। ওই গেটে থাকবে, আপনারা নিবেন। অনেক কার্ড আছে, কোনো সমস্যা। আমিন কর না কেন? সবটা ওয়াজ যেন আপনারা পান। এবং এছাড়াও আমি যখন কোনো ভিডিও করি রুমের ভিতরে অথবা কোনো কনফারেন্সে যাই, ওইগুলো সবগুলো মিডিয়াতে আসে না। এই জন্য আমার মিডিয়াতে সব পাবেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তাহলে অহন যেই কথাটা কইতাম, আম্মার লাগে দোয়া করার দরকার আসেনি? আব্বার লাগে দোয়া করার দরকার আসেনি? আরে কি আম্মার এটা? আমার আম্মা কইলাম অহন আছে। আপনারা একটা বাস্তব ঘটনা কই। আলহামদুলিল্লাহ কোন কেন? আমার আল্লাহ আমার আম্মার আল্লাহ হলো বাসাই রাখছে। আব্বা তো 11 বছর বয়স আব্বা হারাইছি। আমি যখন মাহফিল খেয়াল করে শোনো, আমি যখন মাহফিল রোয়ানা দেই, তা আমি আম্মারে গিয়ে আম্মা মাহফিলও যাই। তা আম্মা আমার জিগা কই যাবা মাহফিল কখনো? তা আমি কইছি যে আম্মা ভারেল্লার লগে নারুসর একটা গ্রাম আছে। আম্মা কহ তোমার আব্বা তো ভারেল্লা যাইতো, আবিদপুর এদিকে তোমার আব্বাই কত কইতো আইয়া সেটা। আমি কহ আম্মা সেই এলাকাতে আমি হ্যাঁ মাহফিলও যায়। আমি আম্মার দিকে চাইয়া থাকি, আম্মা আমার দিকে চাইয়া থাকে। আমি দেখি আম্মার চোখ টলমল করে, গাল বেয়ে পানি পড়ে। আমি জিজ্ঞেস করি আম্মা, ও আম্মা মাহফিলে যাব খুশির খবর, কান্দেন কেন? আমার আম্মা কান্দে আর কয়, বাবা কত খবর পাই রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হয়,
প্রতিদিন কত মানুষ মারা যায়। তুমি যখন মাহফিলে যাও আমি ঘুমাইতে পারি না, আমার বড় টেনশন, না জানি রাস্তাঘাটে তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমিও কান্দি। আমার আব্বা কয় তুমি যতক্ষণ বাসায় না আসো আমি শুয়ে থাকি, ঘুমাইতে পারি না। আমিও কান্দি। আমার আম্মা কয় বাবা কাঁদো কেন? আমি কই আম্মা, আম্মা গো, আমি বাসায় না আসলে আপনি ঘুমাইতে পারেন না, একদিন তো আপনি থাকবেন না গো আম্মা। যেই দিন আপনি কবরে ঘুমাই যাবেন, কে 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 আমার জন্য না ঘুমাইয়া অপেক্ষা করবে? নাড়াচুরের মানুষ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ। এই এলাকার মানুষগুলা নতুন করে মসজিদ করতে চায়। আমার এক ভাই আমির হোসেন, উনি চৌধুরী সাহেব, উনি মসজিদের জন্য জমিন দিছে। আল্লাহ যেন কবুল করে। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বা নাই। একটা লোক আমি চাই, হুজুর দোয়া করে দেন। একটা লোক উঠবেন না, পারলে দিবেন না, পারলে নাই। আমি অনুরোধ করে বলি, মসজিদের ক্ষতি কইরেন না, মসজিদের ক্ষতি কইরেন না। আপনার দেখা দেখি আর একজন উঠবে, এটা ভাই ভালো হবে না। এটার অন্য মাহফিল মনে কইরেন না, আল্লাহর ঘরের মাহফিল। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। এক নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন জান্নাতে যেন ঘর পাই। হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আল্লাহর ঘর মসজিদের জন্য এক নম্বরে হুজুর আমি দিয়া দেব 1,00,000 টাকা। 1,00,000 টাকা পারবেন একজন? আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহ ডাগলা দিব, লইয়া কুলাইতেন ফাটা। ছেলে, এই বাবা, মোটেও ভালো কাজ করো নাই তুমি, অনেক সুন্দর করে বুঝাইয়া বলছি। তোমারও তো আব্বা আম্মা আছে বাবা, তোমারও তো আব্বা আম্মা আছে, তুমি তো আসমানতে নাচি লইছ না। নিজের আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করতে মনটা কয় না? কি করবা বাবা, ভাগ্যিয়া এত তাড়াতাড়ি ফেসাব ধরলেও তো একটু। আমরা গরু না, আমরা ছাগল না, আমরা শিয়াল না, আমরা জন্তু জানোয়ার না, আমরা মশা না, আমরা মাছি না, আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আমাদের দুইটা চোখ আছে, খুব খেয়াল করে শুনবেন। আমাদের দুইটা চোখ আছে। গরুর মাইকটা একটু কমাও, শুনতে পাচ্ছ? আলাদা যে একটা নয়েজ হচ্ছে, শুনতে পাচ্ছ? আমরা মানুষ হিসাবে আমাদের দুইটা চোখ আছে নাকি নাই? এবার বলেন, গরুর গরুর দুইটা চোখ নাই? কথা বলতে হবে তো। গরুর চোখ নাই? মাছির চোখ নাই? মাছির চোখ আছে, গরুর চোখ আছে, তো আমারও চোখ আছে। আচ্ছা, এগুলো দিয়ে আমি আর মাছি একরকম না? একরকম চোখের দিক দিয়ে। কথা বুঝেন নাই তো? ও আমার দুইটা চোখ আছে, মাছিরও দুইটা চোখ আছে, তো এলে আমার তো 3টা চোখ না, আমারও 2টা, মাছিরও 2টা। এইগুলো দিয়ে আমরা একরকম। পার্থক্যটা কখনো এটা ফলে গিয়া কয়া। আচ্ছা, এবার আসেন, গরুর 2টা শিং আছে, আমার শিং নেই। গরুর 2টা হাত আছে। আমরা জীববিজ্ঞানে পড়েছি, গরুর সামনের 2টা পা হইল হাত, পিছের 2টা পা হইল পাও। তাইলে গরুর 2টা হাত আছে, আমি মুশতাক ফৈজিরও 2টা হাত আছে। গরুর 2টা পা আছে, আমারও 2টা পা আছে। গরুর 2টা কান আছে, আমার কানের চাইতে গরুর কান আরো বড়, আমার আরো ছোটো ছোটো কান। আমার মাথার চাইতে গরুর মাথা বড়। গরুর সব আছে, আমারও যা আছে, কিন্তু গরুর একটা জিনিস নাই যেটা আমার আছে, এটার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। ঠিকের চাইতে এই জায়গাটা সুবহানাল্লাহ কইলে ভালো আছে। বলেন সুবহানাল্লাহ। এই যে ঠিক কইছেন, এটা কোনো সওয়াব নাই, এটা সমর্থন করছেন, এই হিসাবে একটা সওয়াব আছে।
কিন্তু এই যে সুবহানাল্লাহ কইছেন লগে লগে সুবহান, এখানে অক্ষর আছে 5টা, সিন, বা, হা, হামজা, নুন। সুবহান আল্লাহ এখানে অক্ষর আছে 4টা। কেউ যদি সুবহান এই শব্দটা উচ্চারণ করে, তো নবীজি বলেছেন একটা কোরআন শরীফের একটা অক্ষর, শব্দ না, একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে লগে লগে তার আমল নামায় 10টা সওয়াব। তাইলে সুবহান এটার ভিতরে অক্ষর আছে কয়টা? তাইলে 10টা, একটা অক্ষরে 10টা সওয়াব হইলে 5টায় কত? আল্লাহ এখানে অক্ষর আছে কয়টা? তাহলে 4টায় আবার ধরেন 40টা, তাইলে হ্যাঁ নইল 50, হ্যাঁ নইল 40, কয়টা হয়েছে? সুবহান আল্লাহ বলার সাথে সাথে আপনি বুঝা পড়েন আর না বুঝা পড়েন, দেহাদেহি পড়েন আর একলা একলা পড়েন, অর্থ বুঝা পড়েন আর না বুঝা পড়েন, অজু থাকুক না হইলে না থাকুক, নামাজ পড়েন না হইলে না পড়েন, হজ করলে করছেন না করলে নাই, কিন্তু এই যে অক্ষরের সোয়াব সুবহান আল্লাহ বলার সাথে সাথে আপনি যদি বেনামাজি হন, আপনি যদি সুদখুর হন, আপনি যদি ঘুষখুর হন, আপনি যদি মদখুর হন, আপনি যদি আপনি জিনাখুর হন, আপনি যদি এই মানুষের সম্পদ লুণ্ঠন করেন, আপনি যদি জোর কইরা ক্ষমতাত রইছেন, আপনি যাইতেন না কইয়া আটকা ভাগ্যা গেছেন না, আপনি যেই ডে অন সুবহানাল্লাহ কওনের লগে লগে আপনার আমল নামায় 9-10-90টা সওয়াব। সুবহানাল্লাহ কইছেন, এই যে এইটা হুন্না সেটা যে আবার সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা। আপনার এটা ষড়যন্ত্র, আপনারা ফেরেস্তার ডানা মানায় বেড়াইয়া দৌড়াইলেই গেল, কারণ এমনি আপনারা এখানে সুবহানাল্লাহ করবেন, ফেরেস্তা লিখকেও সারে না, আপনি আবার কই আলাম সুবহানাল্লাহ, তো ফেরেস্তাটা কি টেনশন নেই, কিন্তু এটা অটো এটা লেহন লাগে না, আপনি বলতে দেরি, আপনার আমল নামায় সওয়াব জমা হতে দেরি নাই। সুবহানাল্লাহ কেউ লেহন লাগে কি আল্লাহ, কি আল্লাহ কেমনে আর সওয়াব দিত? আপনার কোন আপনারা কেমনে সওয়াব দিত? আপনি ভাই সাহেব কইয়া ডাক দিলে আপনি তো কেউ 50 টাকা দেন না, আপনারা সুন্দর করে কইছে করিম ভাই সাহেব বাইক নিও, আপনি এইটা হইন না সেটা, আহা বাচ্চাগুলোর জন্য তো আমি ওয়াজ করতে পারবো না। করিম ভাই সাহেব বাইক নিয়েও কইছে, আপনি কইছেন তার ডাকটা কি সুন্দর হয়েছে, তারে 50টা টাকা দে, এই কথা পৃথিবীতে কেউ কয় না, ঠিক কিনা কয়? আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ কয় তার সুবহানাল্লাহ কইছে রে, আমার বান্দায় সুবহানাল্লাহ কইছে দে, তার আমল নামার ভিতরে 90টা সওয়াব দিয়ে দে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন কি আল্লাহ? এটা কি আল্লাহ? এটা আপনার আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 1 নম্বরে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলো, গরুও বানাইছে না, ছাগলও বানাইছে না, মশাও বানাইছে না, মাছিও বানাইছে না। আচ্ছা আমি যদি গরু হইতাম, আমি মুশতাক ফয়েজি, আমি যদি গরু হইতাম, নারাচু এই মাহফিলে আমারে কেউ দাওয়াত দিয়ে আনতো না, আমারে নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে বান্দা রাখতো, সন্ধ্যার পরে বাতের মার দিত, খের দিত, আমি খাইতাম, মশায় কামড়াইতো, লাঞ্জা দিয়া মশা লড়াইতাম, আমি এমনি এমনি আস্তে আস্তে আমার মোটা তাজা করণের লেগে রাপ খাওয়াইল, তারপরে কি ট্যাবলেট আছে, ইঞ্জেকশন আছে, এইটি আমারে দিল। কোরবানি ঈদের সময় আমারে বেসনের লেগিয়া আমি আল্লাহ আমারে গরু বানাইছে না, আল্লাহ আমারে দয়া কইরা আমার যে মানুষ বানাইছে, আমি কোনো আল্লাহর কাছে দরখাস্তও দিছি না, খতমও পড়ছি না, আল্লাহ আমারে মায়া কইরা আমার যে মানুষ বানাইলো। এখন আপনার আর বিবেকে কি কয়, গরু ছাগল জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ যে বানাইলো, একটা আলহামদুলিল্লাহ কই আল্লাহ দরকার আছে না? বানাইছে কারা? আল্লাহ কয় আরে আমি কি তোরার কাছে কোনো কিছু ফেরত চাইছি? বানাইলে বানাইছি, তোরা যা আলহামদুলিল্লাহ কইস আমি খুশি, তো সব ভালো লাগে তো না, আমি তো খুশি, তোরা সব বুক কর, সব বুক কর, অক্কারে খেতের ধান আন্না চাউল কইরা খা,
নদীর মাছ খা, তারপরে নদীর ফাটার গাছের ভিতরে ফুল ফুটবো, ফুলের পরে ফল ধরবো ফাইরা খা, ওই নারিকেল গাছের মাথার ডাব, ওই ডাবের ভিতরে রস, আখের ভিতরে ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, আমি সব তোরার লেগে বানাই রাখছি রে বান্দা। একটারও আমি টেহা ফেরত চাই না। টেহা ফেরত দিলে তোরা কোনো চাইলে তোরা কোনো ফেরত দিতে পারতি না। আরও সহজ করে কই, এই যে 1 বোতল পানি আমি এই নাড়াচু আসার পরে 2 বোতল পানি খেয়েছি। এই 2 বোতল পানিয়ে আমি যদি কিনা খাইতাম তাহলে আমার লাগলো 20 দোকানে 40 টাকা। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয় 1 বোতল পানির দাম 20 টাকা। এইরকম 8 বোতল পানি, এটা হলো হাফ লিটার। একজন মানুষ, সুস্থ মানুষ, একদিনে 4 লিটার পানি খাইতে হইব। অক্ষরে খাইছে না, 3 লিটার খাইতে হইব, তাহলে তার পেশাব পয়সা যাবো গা, কিডনিতে সমস্যা হইব। তো 3 লিটার খাইলে 6 বোতল, 6 বোতল 20 টাকা করলে 6 দোকানে 12, 120 টাকা। আর 8 বোতল হইলে 8 দোকানে 16, 160 টাকা। 160 টাকা এই আমি শুধু পানি বাবদ আল্লাহরে দৈনিক দেনা। ওই আমার বয়স চলতেছে 53 বছর। কয় বছর? এবার কয় মুসলমান, একদিনে যদি আমি পানি বাবদ 160 টাকা দেনা হই, সপ্তাহে আমি কত দেনা হই, মাসে দেনা হই কত, বছরে কত, 53 বছরে আমি শুধু পানি বাবদ কত টাকা দেনা হইলাম। আমার জমানো টাকা, আমার কেনা জমিন বিক্রির টাকা দিয়াও আমি আমার আল্লাহর দরবারে পানির ঋণ আমি শোধ করতে পারবো না, ঠিক কিনা? এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক মানুষ আছেন যাদের বয়স 70 বছর, এমনও মানুষ আছেন যাদের বয়স 80 বছর। আমি 53 বছরের বেড়ায় পানির হিসাব মিলাইতাম গিয়া আমার যদি চিন্তা লাইগা যায়, আমার থেকে যারা আরো 27 বছর বড়, 17 বছর বড়, তারা চিন্তা করেন আমার আল্লাহকে পানি বাবদ কত দেনা হইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, ও নাড়াচড়ের মানুষ, ভারেল্লার মানুষ, সুন্দরমের মানুষ, তারপরে বিহার মণ্ডলের মানুষ, তোমরা যারা আশেপাশে যারা আছো, তোমরা যারা আইছো, আমারে ফেরত দেওয়ান লাগতো না, দাম দেওয়ান লাগতো না, খালি তোমরা আমি খাইয়া সাইরা খালি কইও আলহামদুলিল্লাহ। সব ঋণ পরিশোধ, সব ঋণ পরিশোধ। মুসলমান, 1 নম্বরে আল্লাহ আমারে গরু বানাইল না, আমি মুশতাক হয়েছি রে মানুষ বানাইল। আমারে যদি আমার আল্লাহ কুকুর বানাইতো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না তেও আমার একটা ফিডা দিত, না হইলে ইডা দিত। আমি খিদার জ্বালা নিয়া মানুষের দরজায় দাঁড়াইতাম, দৌড় দৌড় ছাই ছাই কইরা আমারে তাড়াই দিত। খিদার জ্বালা বড় জ্বালা, আমি সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়া দাঁড়াতাম, হোটেলের বয়েরা লাঠি দিয়ে আমারে পিটাইতো। আমি খিদার জ্বালা নিয়ে বেহায়ার মতো আবার আইসা দরজায় দাঁড়াইতাম। আমি বেহার মতো হোটেলের দরজায় আইসা দাঁড়াইতাম। ছেলেরা দুষ্টামি করে, গরম পানি করে, আমার গায়ের ভিতরে পানি ঢেলে দিত, জলসে যেত, পিঠ ফোসকা পড়ে যেত। আমার আল্লাহ কুকুর বানায় নাই, তোমারে আমারে মানুষ বানাইছে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, মানুষ বানানোর পরে আমি কত মানুষ ভারাল্লা বাস স্ট্যান্ড, আমি কংসনগর দেখেছি, কত মানুষ আমি কুমিল্লা রেল স্টেশনে দেখেছি, 2টা চোখ নাই, ভাঙ্গা একটা বাসন নিয়ে ভিক্ষা করে, ভাই 2টা টাকা দেন, ভাই 2টা টাকা দেন। আমি কত মানুষ দেখেছি পাও নাই,
আমি কত মানুষ দেখেছি হাত নাই, আমি কত মানুষ দেখেছি কানে শুনে না। আল্লাহ আমারে মানুষ বানাইয়া আমারে হাঁটার ক্ষমতা দিল, ধরার ক্ষমতা দিল, শোনার ক্ষমতা দিল, দেখার ক্ষমতা দিল। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সবাই পড়ো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, পরিপূর্ণ মানুষ বানানোর পরে আমার হিন্দুর ঘরে জন্ম দিলে পারত, বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারত, ইহুদির ঘরে জন্ম দিলে পারত, হিন্দুর ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত। আমার আল্লাহ তাও করলেন না। আমার আল্লাহ আব্বা আম্মারে মুসলমান বানাইয়া জন্মসূত্রেই তোমারে আমারে মুসলমান বানাই দিল। বলেন আলহামদুলিল্লাহ। কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? এজন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর জামি। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আব্বা। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। ও মুসলমান, আবার যদি আমি তোমাদের কাছে জানতে চাই, সব বুঝলাম, আল্লাহ আমাকে তোমাকে মানুষ বানাইছে, পরিপূর্ণ বানাইছে, মুসলমান বানাইছে। ভাই, তুমি তোমার প্রয়োজন বুঝো নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই, মুসলিম বিশ্বের বড় এক দার্শনিক, তিনি সুন্দর করে ওয়াজ করে দিলেন মুসলমানকে জাগাইতে গিয়া। তিনি একদিন ডাক দিয়া কয়, তার কেতাবের ভিতরে তিনি আলোচনা করলেন, শোনো শোনো শোনো, 3টা প্রশ্নের জবাব নিয়া কবরে যাইও। কয়টা? 3টা প্রশ্নের জবাব নিয়ে কবরে যাইও। কয়টা? এই 3টা প্রশ্নের জবাব রেডি করে তুমি যদি কবরে যাইতে পারো, তুমি যাই না রাইখো, সবাই মিলে যখন এন্তেকালের তোমার খবর শুনে দৌড়ে আসবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। 3টা প্রশ্নের জবাব মিলাইয়া যদি কবরে যাইতে পারো, সাদা কাগজে লেখা রাখো, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। কয়টা? কথা বলে কয়টা? আমরা একটা একটা করে প্রশ্নের জবাব আজকে মিলাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা, আল্লাহ যেন সুযোগ দান করে সবাই কনা আমিন। 1 নম্বরে ইমাম গাজালি কয়, 1 নম্বরে তুমি তোমারে জিজ্ঞেস করো আমি কে। খুব খেয়াল করে আমারে জিজ্ঞেস করতাম, কয় আমি কে? তা আমি কইছি আমি মুশতাক ফৈজি। তো উনি জিজ্ঞাসা, এই আমি কে? তো উনি কয় আমার নাম আলামিন সালেহি। তো উনার নাম উনি কয়, আমার নাম আমি কই, তা আমি কে? ওই যে আপনাদের সভাপতি মসজিদের আলাউদ্দিন আল আজাদ, ওনার দিদি আপনি কে? কইব যে হুজুর আমার নাম আলামিন, এই আলাউদ্দিন আল আজাদ। তাইলে বুঝলাম আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার গ্রাম নাগাইশ, আমার পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া,
জেলা কুমিল্লা, এটা আমার পরিচয়। ভাই, এই পরিচয় জানার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তোমারে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করো আমি কে। আমি নিজের প্রশ্ন নিজে যখন মিলাইতে পারি না, আবার মাওলাকে একদিন ডাক দিয়া জিজ্ঞেস করলাম, আল্লাহ ও মাওলা রব্বে কারিম আমি কে? সুবহানাল্লাহ কোন না কেন? আমি জানতে চাই আমি কে। আল্লাহ কয় তুমি কে? এটারই এতদিনই জিগাইতে আসো। তোমারে বানানোর আগে দো আমি তোমার পরিচয় দিয়া রাখছি। কোরআন শরীফ তো আর পড়ো না, জানবা কেমনে? কোরআনের কথা কইতো লইলে হুনতা চাও না, ওই হেবাড়ার মতো উঠালা। না বেটা ওই আগাইয়া বসছি আছে, অনেকে আছে বাইতো বেশি রুম থাকলে রুম লাইরা লাইরা ঘুমায়, কতক্ষণ এই রুমও কতক্ষণ সেই রুমও। হেবেড়াও ফুরাটা মাহফিল দেখবেন, ঘুরে ঘুরে ওয়াজ শুনবো, কতক্ষণে হেন কতক্ষণে হেন। আজ যা লড়াচড়া বন্ধ, আমিন বলো। এত ছোট ছোট বাচ্চাগুলো আপনার সামনে দিলেন কেন? এগুলো কি ওয়াজ বুঝে কিচ্ছু? এটা নিজে বইয়া রয়েছে কেমনে, আমি চিন্তা করে পাইনি। হ্যাঁ, এত ছোট ছোট বাচ্চাগুলো কেন দিলেন এখানে? তোমরা বাবা যদি শুনতে চাও শুনো, নাইলে উঠে যাবা। আমি বিরক্ত হচ্ছি, আমি তোমাদের আচরণে খুশি না। ভালো না লাগলে উঠে যাবা। আই ছেলে, তুমি কি করো মোবাইল নিয়ে? খাচ্চত খারাপ হয়ে গেছে নাকি? চুপ করে বসে থাকো, ভালো না লাগলে আস্তে করে উঠে যাও। বিরক্ত করা যাবে না। আমরা অনেক দূর থেকে এই সবগুলোর লোক এখানে নাড়াচড়ার মানুষ না, অনেক দূর থেকে লোকজন আসছে। আপনারা দুই তিনজনের কারণে মাহফিলটা নষ্ট হয়ে যাব, এত সুজানা দুনিয়া। খুব সাবধান। তুমি আমিন বলেন, জোরে বলেন, গভীর মনোযোগ, শুধু এদিকে তাকাই থাকবা। কেউ কারোর দিকে কোনো কথাও নাই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, শুধু আমার দিকে তাকাই থাকবে। তাইলে 1 নম্বরে প্রশ্ন কি? বইলা গেছেন কে? ও ফলাফলের মনে পড়ছে, আমি কে তুমি কে? রাজাকার রাজাকার। আমি তো কই কি তার এরকম সুর ধরে কয় কে রে, ফরে এনে বুঝছি। হ্যাঁ, মিল্লা গেছে কাদের হেটার লোক এটা। হ্যাঁ, মিল্লা গেছে। হ্যাঁ, 1 নম্বরে প্রশ্ন আমি কে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা জানতে চাইলাম। মাওলা ও রব্বে কারিম, আমরা আকল কম, আমরার বুঝ কম, আমরা বুঝি না, তোমার কাছে জানতে চাই আমি কে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা, তুই জানতে চাস তুই কে? তোরে না বানানোর আগে কোরআন শরীফ আমি এটা ঘোষণা দিছি, তুই তো ফরজ চা। তোরা হগলের ঘরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের উপরে বালু জমে, ফরুন না নাই, পরিষ্কার করুন না নাই, ঠিক কিনা? আমি কয়েক বছর আগে জাগার নাম কইতাম না, কইলে চিন্না লাগবেন, একখানো মাহফিলও গেছি, গিয়ে সে আমি বললাম, ভাই এই তাড়াতাড়ি কনসিল বানান। একবার দৌড় দিয়ে গেছে, আমি আনতাম ফারাম তাড়াতাড়ি, আমরা ঘর প্যান্ডেলের ফিসি দিয়া, তবে দৌড় দিয়ে লই আইয়া। এবার আধা ঘন্টা পরে কোরআন শরীফ লই আইছে, চোখটি বড় বড়, গালটি লাল, কপালও ঘাম জমা রয়েছে, কোরআন শরীফ বহু দূরে আইনা উঠছে। আমি কি তো আপনি যদি কইলেন যে এখন কাছে একটা কোরআন শরীফ আনতে আধা ঘন্টা লাগে, কয় যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছে, এদিকে আমরা সবসময় লাড়াছাড়া করি, নিজে যত্ন করে রাখি তো আমরা। আর আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন, ঘরে গিয়া কই কোরআন শরীফ রাখছি এইটাই তো মনে হয়। তবে কি পরে কিতা করছে, এটা তো টেনশনের বিষয়। পরে ফাইলেন কেমনে? পরে বিচারণ শুরু করছে, সকলে মিল্লা বিচারে গিয়া দিহি তাকের উফরে। তবে তাকে লইয়া দৌড় দিয়ে আইতে কি এত কর লাগে, কানাম কেমনে গিয়া দিহি তাকের উফরে যে কোরআন শরীফ উফরে বালু ফুইটা রুখছে। নাউজুবিল্লাহ কইতেন না হলো এই নারুসরের তারা কি নতুন মাহফিল শুনুন না মানুষ? কখনো নাউজুবিল্লাহ খাবে, কখনো আউজুবিল্লাহ, কখনো সোভা। এটা আপনি আন্তাজ আছে না, লইয়া পড়বেন জাগা মতো। কোরআন শরীফের উপরে বালু, এটা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এটা কমনা চিল্লা বলে জিগের দিয়া তারা চাইয়া রয়েছে ইমাম সাহেবের ফাইলে। কারণ ইমাম সাহেব কয় না, আমরা কইয়া কি বেয়াদবি করি কি? ইমাম সাহেব কইয়া না, কইয়া
তারা আবার আপনারা মানে, তারা আপনার মানে মার হাবা কর না কেন জোরে কর। তো আমি যখন কইল কোরআন শরীফ, তো আমি কই ঠিক আছে ভালো লইছো, তা হাত কর লাগলো কেন? হুজুর আপনি যে কইছেন কোরআন শরীফ, তা আমি কই কোরআন শরীফ আপনি বিচাইরা পান না, কোরআন শরীফ উঠে বালু এটি কথা কনে দি মুসলমানের ফুতায় কোরআন শরীফ পড়েন না প্রত্যেক দিন? কফরতাম না কেন? আব্বা যখন মারা গেল তখন আমরা কোরআন শরীফ পড়লাম। আব্বা মারা গেছে পরে কোরআন শরীফ পড়ছি, ইমাম সাহেব আনছি, হুজুর আনছি, আনি সব খতম বেড়ে দিছি না। তো আমি গায়ের পরে ভিতরে ভালো জমলো কেমনে? হুজুর এটা আমার কোনো দোষ নাই, আব্বাই মারা গেছে 2 মাস হয়েছে, আম্মাই মরেও না, কোরআন শরীফও লাগে না। আরে জোরে করতেন না নাউজুবিল্লাহ। তার ভিতরে গিয়া যদি আম্মাই মরেছে তোকা, তো কোরআন শরীফ নামে আমরা খতম দিলাম না। তা আম্মাইও মরে না, কোরআন শরীফও লাগে না, এটা কি আমরার দু? আমি কই না, একটা ফিটা দিয়ে মাইরালা, এই ভিডিওটা ফিটা দেন, একটা হাসরান দেন মাইরা, আর কোনো কোরআন শরীফ বার করবেন কি করবেন? এই ভিডিও মরে না কিনে। আমরা মানুষ বেড়া, আল্লাহ দেখে আমরা কখনো খাওয়াই রে, আল্লাহ দেখা খারাপ হইয়া মনের কথা আমরা ঠিক কিনা? মুসলমানের ফুতায় কোরআন শরীফের লোকের সম্পর্ক নাই। মোবাইল এখন খাইয়া বইছ, সকাল সন্ধ্যা 24টা ঘন্টা মোবাইল, ঘুমেরতে বাইরে দিয়ে উঠটা মোবাইল, টেলিভিশন তো আর কেউ ধরে না, তখন খালি মোবাইল আর মোবাইল। অনেকে টেলিভিশন বেচা মোবাইল কিনতে আছে, কয় টেলিভিশন হইতা কিতা হইতা মোবাইলও আপডেট, নতুন নতুন সব পাওয়া যাইতে আছে। আমার ঘরের কোনায় আর কোরআন শরীফের তেলাওয়াত নাই। আমার মায়েরা সকালবেলা উঠে আর কোরআন তেলাওয়াত করে না, আমার বাবারা মসজিদে নামাজ শেষ করে কোরআন আর পড়ে না। হাঁটতে হাঁটতে চায়ের স্টলে বিড়ি টানতে টানতে গিয়া সেরা চায়ের স্টলে বইয়া উফাইসা বন দিয়া চা দিয়া চুরা লাগতেছে কত কি আর নামাজও থাকতে যে চায়ের অর্ডার দিয়া ও দিশা না কেন কয়, একবারে তো দিয়ে গেছি। কইছে তুই একটা চা বান, আমি নামাজটা ফুইরা কায়ের না গিয়ে কবি গিয়া লাগিয়ে থাম যায় আমার আগা। এই বাটফারের নামাজের নমুনা কিরকম বইব আপনারা রান্তাস? যেতে কয় সারা বানা আমি নামাজটা পড়াই, হেতে কিরা নামাজ এটা ভাই এই কারবার চলতে আছে। আল্লাহ দেখতে হল আমরা খাওয়ায়ও, আমরা একটা বালা নবী ভাইয়া ইসলাম কপালটা বালা, নবীর উচিলায় আল্লাহর মায়ায় খাইয়া গেলেন আর কি, না হইলে কপালও খানা থাহনের কথা না, ঠিক কিনা? খুব কষ্ট লাগে মাঝে মাঝে। কোরআন শরীফ এই প্যান্ডেলটাতে এখন যদি আমি কই হাত তুলেন, আমি যদি বলি 1 মাস কোরআন শরীফ পড়েন না 1 পৃষ্ঠা, কে আছেন? অনেক একটা হাত থাকবে, সবগুলো হাত নেমে থাকবে। একটা হাতও যে 1 মাসের ভিতরে কোরআন শরীফ ধরছে এরকম মানুষ একটাও পাইতেন না। এরকম খুব কম লোক, খুব কম লোক। ওই হাফিজি মাদ্রাসার এতেন বি ধরে, এতেন বি তো কোরআন শরীফ পড়ে, এর লাগিয়া ধরে না হইলে এতেন বিও ধরল না। ভাই কুদ্দুর চিন্তা করি, আল্লাহ ডাক দেয়া কয়, আমি যখন জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম আমি কে, আমার জানতে বড় মন চায়। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, তোর পরিচয় আমি তো তোরে বানানোর আগে দিয়া রাখছি। কই দিছেন আল্লাহ? কয় কোরআন শরীফ। আমি তাড়াতাড়ি কোরআন খুললাম, কোরআন পড়লাম, কোরআন পরে পরে দেখি 30 পারা কোরআন, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। আল্লাহ আমারে ডাক দেয়া কয়, ও বান্দা শুনে যাও। আমি খুঁজে খুঁজে দেখি আল্লাহ কয়, ফেরেশতারা ডাক দিয়া একখানো কইরা বানানোর আগে আমরার পরিচয় তুলে ধরে কয়, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডাক দেখো নাড়াচড়ার মানুষ, শোনো শোনো শোনো, তোমার পরিচয় হইল তুমি আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ।
আমি কি আল্লাহ আপনাদের শুধু 3 জাতের খলিফা? কাফর সিলেন্ডারে খলিফা কয়, মুসলমানি যেবারায় করায় এবারে খলিফা কয়, কোনো দরবারও বড়ি দইলে এবারায় সবক আগাইলে এবারে খলিফা কয়। আপনি যে কইলেন খলিফা, এটা কোন খলিফা? আল্লাহ কয় কাফর সিলাইন নাও না, মুসলমানি করাই নাও না, দরবারের খলিফাও না, তাইলে কোন খলিফা? আল্লাহ কয় খলিফা মানে হইল প্রতিনিধি। আমি আল্লাহ যেটা করলাম হইলে আমি আল্লাহ নিজে না কইরা তোমরারে দিয়া কোরআনের লাগিয়া দুনিয়ায় পাঠাইছি, এই জন্য তোমরা আমার প্রতিনিধি, আমার খলিফা। আল্লাহ চায় এই সমাজে কেউ নামাজ না পড়ুক, এটা আল্লাহ চায়? কথা কইলেন, কেউ নামাজ না পড়ুক, এটা কি আল্লাহ চায়? একটা মানুষও রোজা না রাখুক, এটা কি আল্লাহ চায়? আল্লাহ চায় সবাই নামাজি হোক, সবাই রোজাদার হোক, যারা উপরে হজ ফরজ হজ করুক, যারা উপরে জাকাত দেওয়া জাকাত দেওক, বেফর্দা না হোক, বেড়িতে ফর্দা ফুসিদার ভিতরে থাকুক, ফলাফানে রাস্তার মোড়ে দাঁড়াইয়া মাইয়া ফান্ডে টিটকারি মস্কারা নামাইরা নিজের বইন মনে কইরা কেউ টিটকারি মারত লইলে তারে বাধা দেও। এরপরে গিয়া মুরব্বীরারে দেখলে তে সম্মান করুক। তাই লাইল ঠেলতে ঠেলতে আমরা তারা যেন আরেক ক্ষেত না যায়, এটা আল্লাহ চায়। আল্লাহ চায় সুন্দরভাবে আমার বান্দারি চলুক, যা আছে তাই, শশা, সিহন্ডি, কচকুচারি, ফুলওয়ালাডি, ভুঙ্গাওয়ালাডি, উফরে দিয়া দিয়া ফ্যাটমোড়া, কোনাচ্চা, বেহা, এডি তলে দিয়া এটা বাটফারি না কর। সুবহানাল্লাহ কয় না? আমরা তারা এই কাম করে নাকি করে না? সিহন সিহন, ফুলওয়ালা, কাড়াওয়ালা, কচকুচা দেখলে কামড় দিয়ালে তো মনে কয় এই হোমাডি উফরে দিয়া তলে দিয়া ফ্যাটমোড়া, বেহা, গাড় তেরা, এই ডিডি নিচি দিয়ে দিয়ে সেটা এক দামে বেড়াইতের মতো কংসনগর বাজারও নিমসার বাজারও বেচা আইয়া পড়ছেন। আপনি ধোঁকাবাদ, আপনি প্রতারক, এটা আল্লাহ আপনাকে চান না এরকম হন। আপনি কইবেন ভাইও অরে গড়ে হমান লাড়া দিয়ে নিতা ফারো খুললা দাম এত পড়বো, ভাল লাগলে নাও না ভাল লাগলে নাই। আপনি এই সিহুন্ডি উফরে রাখা মডারি ভিতরে রাখা আলু উত্তর গড়েরটি দিয়ে হাইয়া দক্ষিণ গড়েরটি বেড়াই বেচ চালান, এই কারবার হবে না, ঠিক কিনা কর? এটা চান না, কিন্তু আমরা এটাই করি। আমরা এটা করি না কি করি না? ওয়াজ উফরে পড়লো পড়ো, আবার যদি দুষ্টাহে তো আমার উপরে ওয়াজ করবো, অসুবিধা কি? স্বীকার করেন, একবার কাম করবেন আবার অস্বীকার করবেন, এটা যেন না হয়। আমরা এরকম এক জাতের আলু দেখাইয়া আরেক জাতের আলু বেশি নাকি বেশি না? আমরা সিহন কচকুচা সোসাইটি দেখাইয়া ফ্যাটমোড়া গাড়তারা গাড়ির কাছে দিয়া বেহা এবারে মোড়া এইরকম বেশি নাকি বেশি না? এটা করো না। আল্লাহ মন চান না। আল্লাহ কয় তুমি খলিফা, সুবহানাল্লাহ কয় না? তোমার কাম হইল আমি চাই আমার বান্দা সবটি নামাজি হোক। তোমার কাম হইল সবাইরে নামাজি বানাই দিবা। তুমি ইমাম সাহেব, তোমার দায়িত্ব তুমি মুসল্লিরারে, তোমার মহল্লায় যত মুসল্লি আছে, কয়টা ঘর আছে, কয়টা ঘর কয়টা বেড়াইত আছে, ফলাফাইন কয়টা, বুড়া কয়টা, এটা হুজুরের কাছে একটা তালিকা থাকবো। আর জুহরের টাইমে কাড়াইছে না, আসরের টাইমে আবার তারার ব্যাপারে অভিযান বাড়ইব। ইমাম সাহেব সভাপতি সেক্রেটারিরে লইয়া ঘুরান দিয়া গিয়া সবাই লোকে দেখা করব। ভাই আপনি দি জুহরের টাইমে মসজিদও গেলেন না? কয় বাইরে ফেহিয়াল ছুঁইছিলাম এই জন্য যাইতে পারি নাই। কয় না না না, সামনের দিকে আর এই কাজ করা যাবে না। এই সমাজও থাকতে হইলে, এই মসজিদের আওতায় থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে হবে, ঠিক কিনা? কত সুন্দর হইতো আমরা যদি এটা পারতাম। ইমাম সাহেবের সভাপতি সেক্রেটারিরে লইয়া গুড়ান দিয়া সে একটা তালিকা করিয়া, এই আমরা যারা যুবক ফলাফাইন আছে এইটার একটা হাজিরা খাতা থাকবো, এইটার হাজিরা খাতার ভিতরে কাটা কাটা ফলাফাইন আছে তারা নাম লাগবো, মুরব্বীরা নাম লেখা থাকবো। সবাই নামাজও আইছে কিনা খোঁজখবর নেওয়ার, সবাই সুন্দর করে রোজা রয়েছে কিনা, রোজার মাসে কেউ দোহানের ভিতরে ব্যানার টাঙ্গাইয়া, এই ছেলে বসো, বাবা এদিকে আসো, যেখান তুলতে গেছে এখানে আসো, আসো ওইটা আসো, তাই নাকি রে, আসো এই এখানে বসো। হ্যাঁ তুমি আরো সিফাত গিয়ে বসো, কিন্তু তোমার আমি দেখি না, আমার খারাপ লাগে না তোমার যে দেখি না? আমার মনে কি কোনো মনে করছো মায়া টায়া নাই? তোমার দিকে আমার অনেক মায়া আছে।
তুমি করে মরতে গেলে আমি কষ্ট পাম, তুমি কি আমার কষ্ট দিবা? কষ্ট দিব। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা, তাইলে কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো। কি করবা? এমনি বুঝাইয়া বলার পরে তোমার মতো ছেলেটা উঠতে পারলা? দয়া করে এই কাজটা আর কেউ করেন না। সবাই মিলে আমরা একসাথে দোয়া করবো। আর যে আপনি আব্বা আম্মারে কবরও রেখা যাইয়ান, সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যান। আপনি যেদিন কবরও থাকবেন, আপনার ফুটে উঠতে যাবো দূরের কথা, মাহফিল হয়ে যাইতো না। ঠিক কিনা কর? কারণ আপনি শিখান নাই তো, এগুলা শিখান নাই। পারবেন না? একজন আছেন, একজন দেরি করা যাবে না, মাহফিলের ক্ষতি করা যাবে না। একটা লোক দরকার, 1 লক্ষ টাকা। আছেন? মাশাআল্লাহ। কি নাম? জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। তোমরা সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছ। আমি একটা দরখাস্ত দিয়া যাই, ও মাওলা, আমার ভাইয়েরে সবাই সম্মান দিয়া সভাপতি বানাইছে, তুমি আল্লাহ আমার ভাইয়েরে জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কোন আমি। 2 নাম্বার, আমার ভাই দিল 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আব্বা আম্মা আছে? আছে? আব্বা নাই, আম্মা আছেন, আমারও আব্বা নাই। আমি বুঝি রে, আব্বা না থাকলে কেমন লাগে আমারে বুঝাইতে হবে না। আমার ভাইয়ার আব্বা নাই, ঘরটা সব আছে, বাপ নাই, কই যায় মানে না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ আলাউদ্দিন যদি 1 লাখ দিতে পারে। হুজুর আমি এখন পারবো না, আস্তে আস্তে সুবিধা মতো দিয়ে দেব। ছেলে বিদেশে আছে, হুজুর আমিও দেব 1 লাখ, আমার একটা লোকের বড় দরকার। পারবেন একজন? 1 লাখ, 1 লাখ নতুন মসজিদ হবে, লক্ষ লক্ষ টাকার দরকার। পারবেন না একজন? নাই? এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন? দেরি করাইয়েন না। পারবেন? যদি 1 লাখ না পারেন, একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমি 1 লাখ পারবো না, আমি 50,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই, জান্নাতে ঘর হয়ে যাবে। এই ঘরের আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000 টাকা। আছেন? আছেন? এই মহল্লাবাসী যারা আছেন, যারা মসজিদ করবেন, সব ধুম ধরে বইয়া থাকলে টেহা কি আমি মাদাইয়ার তারা ইহানো টেহা দিব? যারা মসজিদ করবেন তারাই তো টেহা দেওয়ান লাগবো। কে আছেন? একজন যে হুজুর আমি 50,000 টাকা দিয়ে দেব, পট 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 না দিলে মসজিদে কেউ হাওয়ার উফ রইব। নতুন মসজিদ খেলা কথা মনে করছে? কে আছেন? 50,000 নাই? 50,000 টাকা দেবেন না? নাই মসজিদ করে নেবে কেমনে? কিতা করবেন? কি হইব? হ্যাঁ, যাই একজন 50,000। এই বাড়িওয়ালা যেই বাড়ি বইয়া খাইলাম, আশেপাশে যারা বাড়ি, এই মসজিদের যারা মুসল্লি হইবেন, একজনও নাই 50,000 দেন না? আহা আহ নাই? আল্লাহ আমি হাতটা বাড়াইছি, আল্লাহ কে আছো লাভ দিয়ে দাঁড়াও। আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা। 50,000 টাকা, 25,000 টাকা, 20,000 টাকা। খালি যাইও না রে ভাই, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল না। আছেন? 25,000 টাকা, 20,000 টাকা নাই? একটু বসেন, আমি শেষ করে দেবো এখন। আছেন কেউ? যেহেতু ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব। যে জনাব বসো বাবা, বিরক্ত করো না। বদনজর পড়লে এই এতগুলা মানুষের বদনজর তুমি সহ্য করতে পারবা? কেউ উঠে না, তুমি উঠলা কেমনে?
জনাব আলহাজ মোহাম্মদ ইকবাল আহমদ আমার দরবারের মজলিসের শুরা সদস্য, দরবার পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য আমার ভাই ইকবাল ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। আপনারা ভালো জামাই পাইছেন। উনি আবার এই এলাকাত বিয়া করছে, আপনার এলাকাত খুব ভালো জামাই পড়ছে। কেন সারা জীবন দেখলাম হৌর বাইতে জামাইয়ে দেয়, আর আজ যাইয়া দেখলাম জামাইয়ে হৌর বাইত দেয়। মারহাবা পেতেন না? ইকবাল ভাই উনি দিলেন 50,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। মারহাবা পানা কবুল করো, মঞ্জুর করো। একটা লোক আমারে মিলাইয়া দাও 25,000 টাকা। একজন 25,000। আল্লাহ আল্লাহ। হ্যাঁ কত? জনাব আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা, এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে, আব্দুল মান্নান ভাই উনি দিলেন 25,000, হয়ে গেল 1,75,000 টাকা। বলো মারহাবা। একটু জোরে একটা মারহাবা কর। আরেকজন দেন 25,000, তাহলে এটা আপনার 2 লাখ হয়ে যাবে। আল্লাহ আমি আশা করে কই আলাইছি। আল্লাহ কাম লাগলে আস্তে আস্তে দিব, কাম লাগলে সুবিধা মতো দিব। 25,000 টাকা দেউন না। আরেকজন আছেন নি? আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও। আল্লাহ মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। কই আলাইছি আল্লাহ, কই আলাইছি। একটা লোক লাগে আল্লাহ 25,000 নাই। পারতেন না? একজন পারতেন না? এই ইঞ্জিনিয়ার সব নাই আপনার ভিতরে কেউ? 25,000 টাকা দেউন না। একটা লোক হইতো না? একটা ব্যবসায় বইয়া রয়েছে রে, 1,75,000 হইয়া রয়েছে। আল্লাহ যে 25 দিয়ে 2 লাখ বানাইব, তুমিও তারে মিল করে জান্নাত দিয়া দিও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের ভিতরে মায়া লাগাই দাও। একটা লোক 25,000 টাকা দেওয়ার মতো আমারে মিলাইয়া দাও। এখন দেরি করছেন দিয়া দিব। জনাব আলহাজ জয়নাল আবেদিন ভুইয়া আমার ভাই, উনি দিল 25,000। সহজ সরল মানুষ। আয় আল্লাহ, না হইলে 5,000 টাকা জরিফানা করলাম। হইলে যেহেতু সরল মানুষ, জরিফানার আদায় করলাম না। উনি দিয়া দিব 25,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। 2 লক্ষ হয়ে গেছে। এখন একজন দাঁড়ান। বাবা, মসজিদে 2টা টেহা উঠলে তোমরা টেহা দিতা না তো সকলে? বইয়া বইয়া কিন্তু আমিন আমিন করো, বইয়া বইয়া আমিন আমিন করে উঠতো না? ওই হাবাটায় দিয়া যে সোয়াব, তুমি আমিন কইয়া হেই সোয়াব। লাভ ছাড়া লস কি করবা? 10 মিনিট আগে গিয়া মসজিদটার ক্ষতি করো না। আল্লাহ দিব, লইয়া কুলাইতে পারতা না। আসেন নিহজন 10,000। আল্লাহ 2 লাখ হয়েছে। আল্লাহ মাশাআল্লাহ। কিরাম আহারে, নামটা কোন না আপনি? এবার খালি হাবারে দেখা আপনার নাম নাই আপনার? মোহাম্মদ আহা এতক্ষণ ওয়াজ শুনলেন? মোহাম্মদ মনির পাঠান ভাইজান, উনি দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 2,10,000। 2 লাখের আলগা থাম। ইমাম সাহেবের কাছে 2 লাখ রাখলাম, সময় চাইলে দিয়ে দিয়ে। উনি আর 2 লাখ রাখছে। আর প্রথম নতুন হিসাব মনির পাঠান দিল 10,000। এই ছেলে বন্ধ করে বসো, এটা খুলছো কেন এখন? তুমি যদি ওয়াজ শেষের আগে তুমি যদি ওয়াজ বাদ দিয়ে লাইছো, কি কারবার কি এত তাড়াহুড়া থাকলে আইসু দিতে না? মনির পাঠান উনি দিলেন 10,000। নতুন হিসাব চলতে আছে, 2 লাখ আলগা আছে। জনাব আলহাজ এটিএম মিজানুর রহমান আমার চেয়ারম্যান, ক্যাশ
উনি পাঠাইছে 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 20,000। আমার খুব কাছের মানুষ মিজানুর রহমান চেয়ারম্যান, উনি দিছে 10, হয়ে গেছে 20,000। আমরা 2 লাখ আলগা আছে। 3 নম্বরে কে আছেন 10,000? হ্যাঁ, জনাব আমির খান, হাসনাবাদ নিবাসী আমির খান, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। ফারুক পাঠান, ওমর ফারুক পাঠান দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক মিলাও, 50,000 হয়ে যাবে। আছেন না একজন 10,000? হ্যাঁ, আব্দুল আলী তোমার আব্বা? তোমার আব্বা? তোমরা বাড়ি বারোশ? তো আমরা কাছে যে আরো মসজিদ আছে, এখন ওটা দিতে আসি ঘুরতে হেন বাহতেরা ফোলা ফুলিস তুই নাগাজ দি কত মসজিদ দিতেছো, তুই এখন ওটা দিতেছি কিন্তু তুই হেন মারহাবা বলো। বারোশো নিবাসী তোমার আব্বার নাম বলো? মোহাম্মদ আব্দুল আলী। তার আব্বা এই মসজিদ দিয়া গেল 10, হয়ে গেল 50,000 টাকা। পিছিয়ে দিয়া কি লাইন ধরে আটতে আছে। হ্যাঁ, খালি করে লাইছে মাহফিল। হ্যাঁ, কি নাম? বিল্লাল হোসেন। মারহাবা কনা। বিল্লাল হোসেন 10,000, হয়ে গেল 60,000। আপনি এটা কতক্ষণের ভিতরে দেখবা 1 লাখ বানাইলাম। আগের 2 লাখ হইয়া রয়েছে, কতক্ষণের ভিতরে 3 লাখ বানাইলাম। দেখবা আল্লাহ তোমার মায়া লাগেনি গো আল্লাহ, বান্দাটি কেমনে দিতে আছে, তোমার মায়া লাগেনি। 7 নম্বরে একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। কে আছেন? পারবেন একজন 10,000? 7 নম্বরে একটা লোক দেন 10,000। মিজানুর রহমান 7 নম্বরে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 70,000। আর মাত্র 3 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লই না ফাইতা না, কারণ আমি তো জায়গা টেহা লইয়া ঘুরবা, লই না ফাইতা না। 3টা লোক আমারে মিলাইয়া দাও। বড় আশা করে কইছি, ধন্য মায়ের ধন্য সন্তান, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা লোক আমার লাগে। 10,000 10,000 কইরা কে আসো লাভ দিয়া দাঁড়াও। কে আছেন একজন 10,000? আল্লাহ 3টা লোক লাগে, আল্লাহ তুমি মায়া লাগাই দাও। নাই নাই, 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। পারতেন না? ওইতো না। হ্যাঁ, আসেননি আজ? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। রহমত আলী। আরে হানিফ ভাইয়া খবর কইয়া গেলেন, টেহা দিয়া গেলেন না। খবর লইয়া যেন না দৌড়তে আসেন, টেহা লইয়া তো দৌড় লাগলো। জাগাত বইয়া থেকে কেউ দিতেন পারলেন। হ্যাঁ, রহমতে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 80,000। হানিফ ভাই, হানিফ ভাই ও পারবেন নি 10,000? হানিফ ভাই নাই, পারবো? আল্লাহ 80,000 হইয়া রয়েছে। আল্লাহ আর 2টা লোকের লাগে 1 লাখ হয় না। আল্লাহ তুমি মিলাই দাও। কই আলাইছি আশা করি। এই হাতটা কোনো জায়গাত খালি গেছে না রে ভাই, এই হাতটা কোনো জায়গায় খালি যায় নাই। কে আছো লাভ দিয়া দাঁড়াও। একটা লোক, হুজুর ইনশাআল্লাহ আপনাকে শরম দেব না, আমিও দোয়া করব আল্লাহ যেন তোমার শরম না দেয়। কে আছো বাবা লাভ দিয়া দাঁড়াও। 10,000 টাকা। আসেননি একজন
দেরি করে লাভ আছে, দূরের মানুষ না, তারা কেন সারাদিন বয়ে থাকবে হলো? আসেন নি হারা হজন এই বাড়িওয়ালা কাছের একটা লোক নাই আলোচন ভাই কো থাকলে লাভ হবে কিতা? আসেন নি হজন 10,000, হ্যাঁ 2টা লোক হইলে পারতেন না? মুখলেশ ভাই কো? আলাউদ্দিন ভাই বিচারে আপনারে আচ্ছা থাক, 2 ফুটের নামে 10,000 করে 20,000 দেওয়ালে বকি হবো না দিব দেউন না ভাড়া ভাড়া নমুনা জন্য আসেন মুসাফা করে 20,000 টাকা দেবেন তো 20,000 টাকা দেবেন এটা মুসাফাও করতেন পারতেন নাকি টিয়া ভাও নাকি কিনা আর হেডি ফরে মোহাম্মদ মুখলেসুর রহমান 2 ছেলে বিদেশ প্রতি ছেলের নামে 10,000 কইরা 2 ফুটের নামে কোন আলহামদুলিল্লাহ আবার সকলে যাইতে সময় কিন্তু দৈরা দৈরা যাইও বেড়া হইতে জনাব মুখলেসুর রহমান আয় আল্লাহ ওনার 2 ছেলে বিদেশ উনি একাই লইয়া লাইছে 2 নাম উনি দিল 20,000 হয়ে গেল 1 লাখ আগে আছে 2 লাখ হয়ে গেল 3 লক্ষ টাকা বলো মারহাবা এটা কি দোয়া দোয়ার লাগিয়া না পারবো কাম লাগলে 3 বছর লাগাইয়া দিব 3 বছর লাগাইয়া দিব হ্যাঁ আরে ওহন দিচ্ছেন কয় কাটা 3 বছর লাগাইয়া দিবেন 3 বছরের ভিতরে বল টেহাল মত মাতবেন না আপনি মার হবে বলো আর ভালো মানুষ আবার হুজুরের লেগে নাতিনের লেগে দোয়া আছে তো টেহাল হয়ে যাইছে ভালো মানুষ তো কি কথা কইছে শুনছে হুজুর ফুস্টাক দিছি আরেক মসজিদে দিছি দিতাম তো মন্ডায় কয় তা আমি কইছি অহন দাউনের ঠেহা কি আপনি কাম লাগলে 2-3 বছর লাগাইয়া দিব মার হাবা কর না কেন সভাপতি সাহেব মুখরাজ ভাইয়ের কোনো চাপ দিবেন না উনি সুবিধা মতো টেহা দিব যখন পারে তখন দিব কিন্তু চাপ দেন যেত না ইনশাআল্লাহ চাপ দেন যাব মোলা চাপ দিত না আপনি গাইবেন না আপনি হ্যাঁ না এটি গামুন না বাড়াইতে হ্যাঁ বাড়াইতে বার হবে বলা মুখলাস ভাই দিয়া লাইছে 20,000 হইয়া গেছে 3 মার হাবা কোন কেন 3 এখন একজনে লাভ দিয়া দাঁড়াইবেন নাতিনের লেগে দোয়া চায় মহিলা মাদ্রাসাত পড়ে নাতিনটারের জন্য আল্লাহ আলেমা হিসাবে আমিন কর না কেন আল্লাহ তুমি কবুল করো আর কে আছেন এই 5,000 তখন বই রয়েছেন ঈদ কি নাম মোহাম্মদ ইদ্রিস ভাই কংসনগর বাজারও বাড়ি পশ্চিম সিং আমরা আত্মীয় এবার আমরা আত্মীয় ভিতরে ফেলে দেবো পশ্চিম আমার হুদ আত্মীয় এবার কোনো না কোনো ফেসে এবার আমার আত্মীয় হইবই এত কোনো সন্দেহ নাই মার হাবা কোনো কেন পশ্চিম সিংহবাসী জনাব ইদ্রিস ভাই আরে এই এবার যে বাইরে খেলাইলা ফরেনি আত্মীয়তার কাছে খালুইয়া বইয়া থাকে এরকম হয়েছে তো আমি এরকম বিপদ পড়ছি তো কয়েক খালো গিয়া দিয়ে এক ফেসে ভাই আরেক ফেসে খালু আর আমি কিছু নাটক কেমাইতে ইয়ে করছি যা তো ডাক্তার না আমরা ইদ্রিস ভাইয়া খালু হইল গিয়া ইদ্রিস ভাইয়া দিয়া লাইছে 10,005 বার হাবা কর রে হয়ে গেল 3,10,500 টাকা কে আছেন 5,000 টাকা মাশাআল্লাহ কি নাম আব্দুল হান্নান ভাই লোকটার আমার পছন্দ হয়েছে কি সুন্দর করে দাড়ি রাখছে কি সুন্দর চেহারা আল্লাহওয়ালা মানুষ আমার ভাই দিছে 5,000 হয়ে গেল 15,500 হান্নান ভাই পারি তো হান্নান ভাই কোন হান্নান না না মানবো না পারো 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 হুজুর মানবেন এটা পারো আচ্ছা হান্নান ভাই মানে না এই ফেসলা খাই যান আপনি একটা ভালো মানুষ আপনি একটা কাম করেন আমি একটা রায় দিয়ে দেই তোমরা মানো নি
আমি যেটা কই উঠলে বললাম কথা কইও না। আমরা রইয়া রয়েছে হলো 10,500। কথা চুপ। এরা আমি যেটা এটা সব মানুনি, এটা মানুনি ইনশাআল্লাহ হান্নান ভাইয়ে যেহেতু 10,500 ইয়ে রয়েছে, এবারে পুরা 10 দেওয়ার দরকার নেই, এবারে 9,500 দিয়া লাগবো, 20,000 করে না বলে দেখো। মার হাবা কয় না রে আনন্দ ভাই, এই মান্নালাম এখান দিয়ে মান্না গেছে, এখান দিয়ে মান্নালাম ইনশাল্লাহ। এই হান্নান ভাইয়ে 9,500 দিব, এই মিলেই আমরা রইয়া গেছে 3 লাখ। মার হাবা বলো না কেন? কি জানো? হ্যাঁ মাশাআল্লাহ, দাঁড়াইতে দি দাঁড়িয়ে দিয়ে রয়েছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপনি কি করবেন? ভাই 5,000 টাকা দিবে। আমির চৌধুরী সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, ও জায়গাও দেওয়ারা দিছে। আরে এই সভাপতি সাহেব ভদ্র মানুষ, মসজিদও জায়গা দিছে, আবার 5,000 টাকা দিব, হইয়া গেছে 25,000। এখন আমরা রাত আছে 3,25,000। মার হাবা কয় না। আর কে আছেন? 5,000। হ্যাঁ আপনি কবির ভুইয়া, উনি দিয়া লাইছে 5,000। 25 আর 5 হইয়া গেছে 30,000। সেদিকে হাত উড়াইল কারা? হান্নান ভাই চাচ্ছেন এটা কারা? শাহ আলম পাঠা। হান্নান বাইরে দিয়া জিগাইলাম কেন বুঝতি, মানে আমরা যে টেহা তুললাম ব্যাপারে রাজি নি, আওয়াজটা বার করলাম আর কি। ঠিক আছে না স্যার? কারণ এবারে যদি কত না আমি সাইন খিতাম তত বুঝা গেল এবারে 9,500 টাকা দিয়ে রাগ হইয়া রয়েছে। এবারে যেহেতু সাউনের লেগে খেয়ে লইছে, বুঝা গেল এবারে 10,000 করলে দিল এবারে। মার হাবা কো না কেন? তো 10,000 তো 500 টাকা না কম। এই কেরাইরা শাহ আলম পাঠান দিয়া লাইছে 5,000, হয়ে গেল 35। মার হাবা কনারে হয়ে গেল 35,000। 3,35,000। কে আছো? 5,000। ভাই আল্লাহর ঘর মসজিদ এমনি হয়, এমনি হয়। আর কে আছেন? 5,000। আল্লাহ 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 আল্লাহ, একটু মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ। কথা কেন না? আর কে আছেন? 5,000। 35,000 হয়ে গেছে। আল্লাহ এই আমি এই 3টা লোক লাখ বল, এটা 50,000 করে আলাম আমরা। আল্লাহ আপনি করাই দেন, আল্লাহ করাই দেন। সাব্যস্ত মানুষ উঠতেন না, ওইটা না। আপনি উঠলে তো পুরো একা জায়গা হালকা হয়ে যায়, পুরা মাহফিলটার ভিতরে একটা শাল ফুজা যায়। হ্যাঁ উঠতেন না? কি না? আবুল হোসেন। আবুল হোসেন ভাইয়ে 5,000। আবুল হোসেন ভাইয়ে 5,000 হয়ে গেছে 40,000। আর দিবা কিনা? হ্যাঁ রবি উলাইছে 5,000 হয়ে গেছে 45,000। আর মাত্র একজনে দিতে পারবা 5,000। শেষ ভালো যার সব ভালো তার, একটা লোক দরকার 5,000 টাকা। সুলতান ভাই 5,000। সুলতান ভাই 5,000। আমাদের মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল 3.5 লক্ষ। মারহাবা বলেন না কেন? এখন সবাই বসেন, আমরা তওবা করব। এই ছেলেরা বসো, নামাজের মতো করে বসেন। 1,000 2,000 যারা দিবে, হ্যাঁ হ্যাঁ 1,000 2,000 100 500 সবাই নামাজের মতো বসেন, আমরা তওবা করে লাভ হন। এই যারা দাঁড়িয়েছে বসো, ছেলেরা বসো, বলো বউ সবাই মিললাম না তওবা করান। এই তওবার ফাঁকে ফাঁকে 100 200 10 20 50 একজন লোকও খালি যাবেন না। বিসমিল্লাহ করে ফলাফাই নাইতে আছে, এদের কাছে দেন, দেন 100 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন। আর আমার লোকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উঠো না কেউ, দোয়া করে যখন দোয়া হয়ে যাবে শেষ তো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়
প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক যাইতেছে, এখানে বৈশাখ কার্ড দিতে পারো না তারা, যারা যাইতেছে বৈশাখ কারে দিবে আপনারা, গেটে দাঁড়াইলেই তো হয়, যারা যাই দিবে। আমিন বলেন। এখন দোয়া হবে। এই সবাই বসায়। একজন ভাই 2000 টাকা দিয়েছে। শুনেন, অনেক দিন হয় আসি না, দোয়া হয় না। সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া। এই যুবকেরা, এই 9 নম্বর যাচ্ছে, ফিরে আসো, দোয়া করে দাও। আয়ো সাদা যাচ্ছে, আয়ো। এই 9 নম্বর আসো, তোমার লগের টিলে লই আইও। আরে দোয়া করে দেবো সবাই। আমিন কর। আর যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, যে টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। শুনেন, এখন দোয়া হয়ে যাবে। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে শুনেছেন যে নাগাইশ দরবার শরীফে যারা আমার দাওয়াত দিতে আইছে, গেছিল, তারা দেখতে আইছে। আল্লাহর খাস মেহরবানি, বিশাল এক মসজিদ, যেটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? বাজেট হলো 30 কোটি টাকা। আহারে, কথা শুরু করলেন কেন? বাজেট হইল 30 কোটি টাকা। আমি মুশতাক ফয়েজি এই মসজিদের কাম যখন শুরু করছি, নিয়ত করছি, আল্লাহ এই মসজিদ করতাম দিয়া 1 বছরে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। এক বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দান করে দেবো। আল্লাহর খাস মেহরবানি, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে আবার মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে পর্যন্ত 4 কোটি 8 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। জীবনে বাংলাদেশও কোনো মানুষের কাছে হাত পাচ্ছি না। আপনারা যারা এখানে আছেন, যদি মনে করেন হুজুর 30 কোটি টাকার মসজিদ হবে, আমিও ইনশাল্লাহ 1000 টাকা দিয়ে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। কলজা দিয়া দোয়া করে, প্রতিদিন দোয়া করতেছি আপনাদের জন্য। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদে আমিও 10টা টাকা দিয়া, 100টা টাকা দিয়া, 50টা টাকা দিয়া শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। একজন লোক খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। আমার মসজিদটাতে 2টা টাকা হইলেও দিয়েন, মাশাআল্লাহ। কিনা আমার কংসনগরের ভাই, উনি আমার মসজিদের জন্য 1000 টাকা দিয়েছে। মারহাবা বলবেন না? সবাই মিল্লা সামান্য কিছু দিলে, হাসান যাও, ইসরাফিল কই, তোমরা কই, সবাই যাও, বিসমিল্লাহ কইয়া দেন, 10টা টেহা দেন, 100টা টেহা দেন, 50টা টেহা দেন। আমার 30 কোটি টাকার মসজিদ, মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। একজনও খালি যাইয়েন না, এটা আমার আবদার। আপনি 10টা টেহা দেন, 10 টেহা, তাও তো কইতেন পারবেন যে আমি দিছি, নাগাইশের মসজিদও আমিও শরীক হয়েছি। আর যাওয়ার সময় সবার আমার ওই কার, মাশাআল্লাহ। আমার ভাই মাশাআল্লাহ 100 টাকা, আরেক ভাই 10 টাকা, ওনারা দিছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল। 1000 টাকা, মাশাআল্লাহ। আমার ভাই জানে 1000 টাকা দিছে, আরেক ভাই 10 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল। কোনটা? আপনার কাছে না দিলাম, এখনো 10,500 আছে নাকি? জি, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেন
10টা টাকা দেন, 20টা টাকা দেন। মাশাআল্লাহ, আমার এক ভাই আলেম ভাই, উনি মসজিদের জন্য 50 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করব, সবাই দোয়াতে শরিক হয়ে যাবেন। দোয়া না করে কেউ যায়েন না। আমার মা বোনেরা যারা আছেন, যদি পারেন বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন, শরিক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, সবার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে কারীম, এই মসজিদ নতুন করে মসজিদ হচ্ছে, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই মসজিদটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদের জন্য সবার অন্তরে তুমি মাওলা একটু মায়া লাগাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতের মাধ্যমে এই মসজিদের কাজ তুমি মাওলা সহজ করে দিও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে আমাদের জন্য একটু ঘর বানাইয়া দিও।